মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহু আমিন। অতঃপর আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়কনিষ্ঠ, দিনদরদি ভাতৃবৃন্দ, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা ও বুবু জানেরা, শ্রেণীগতভাবে সবাইকে সালাম, শুভেচ্ছা, স্নাশিস, সম্ভ্রম, সম্ভাষণ জানাই। আমার পূর্বে বন্ধুবর হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী আপনাদের সামনে বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিষয় নিয়ে, যতটুকু আমার কানে গেছে, বিভিন্ন সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলেন। আমি আপনাদের সামনে নূতন চেহারা এক আধজন হয়তো চিনবেন। এবারে খেয়াল থাকবে, নূতন চেহারা তো নূতন কথা আসা উচিত, কিন্তু বাস্তবিকই তাই। একটু মন দেবেন, বেশিক্ষণ তো প্রোগ্রাম হবে না। নূতন মনে করে, মেহমান মনে করেই শুনুন, কি আছে অসুবিধা। হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন তো তিনি রুটি খেতেন, ভাতও খেতেন। আজকে আমাদের বাড়িতেও ভাত হয়েছে, রুটি তো হয়েছে। কিরকম মনে হয়? হ্যাঁ, বিরিয়ানি হতে পারে, তবে তার কিন্তু আসল সেটা চাল। পরেটা হতে পারে, তার আসল কিন্তু গম। তার মানে কি দাঁড়ায়? যাকেই আপনারা স্টেজ দেবেন, তার সামনে দুটো রাস্তা খোলা, দুটো পার্সোনালিটিজ, দুটো থিওরি। পার্সনের দিক থেকে বলা যেতে পারে, সত্তার দিক থেকে বলা যেতে পারে, একটা হলেন অলমাইটি আল্লাহ, দ্বিতীয় হলেন হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থিওরির দিক থেকে একটা হলো আল কোরআন আর দ্বিতীয় হলো আস-সুন্নাহ। যিনি এখানে বসবেন, তানার জিম্মেদারি, তানার রেসপন্সিবিলিটি, তানার দায়িত্ব, তিনি এই দুটোকে সামনে রেখে নিজের বাচনভঙ্গির দ্বারায় নিজে এক্সপ্রেস করবেন তানার পদ্ধতি অনুযায়ী। তাই আমি আপনাদের সামনে আসার আগে হযরত ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, আপনাদের প্রোগ্রামের আসল উদ্দেশ্য কি? বলছে এটা মক্তব, তার সঙ্গে আমাদের জলসা। তার মানে মক্তবের সঙ্গে সম্পর্কিত। আর মক্তব মানে আমাদের নিউ জেনারেশন। হাউ ক্যান উই ট্রিট দেম as a good human being in coming time? ভবিষ্যতে আমরা তাদেরকে একটা সুন্দর নাগরিক কিভাবে তৈরি করতে পারি, তার পদ্ধতি কি হবে, তার প্রসেস কি হবে, আমি সেটাকে সামনে রেখে I think plenty of educated people are present here, they are listening to me. যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা অধিকাংশ এখানে গার্জিয়ান বসে আছে। আমরা আমাদের জীবন যেমন ভাবে কাটিয়েছি, আমাদের মধ্যে মনে করেন, আমি আমার নিজেকেই বলছি, দুষ্টুমি করেছি, কথার কথা বলছি। আমার যে সন্তান, তাকে আমি চাইবো সে দুষ্টুমি না করুক, সে ভালো হোক। আপনিও চাইবেন, আপনি হয়তো পড়তে পারেননি, কিন্তু আপনার স্বপ্ন থাকবে যে আমার বাচ্চাটা বড় হোক। মনে হচ্ছে আমি যে কথাটা বলছি এটা আপনারা কেউ অমত করবেন না, দ্বিমত করবেন না। যে আমার জীবন কষ্টে কাটুক, আমার জীবন যেমন ভাবে কেটেছে, তবে আমার স্বপ্ন, মাই ড্রিম, আমার স্বপ্ন এটা যে আমি যে পর্যন্ত গিয়েছি তার থেকে উপরে আরো ভালো যেন আমার বাচ্চা হয়। যদি কোনো পিতা মাতা এর বিপরীত নিজের অপিনিয়ন, নিজের রায় ব্যক্ত করে, তাহলে মাফ করবেন, তিনি তার ছেলের সঙ্গে, সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করছেন না। তাহলে আসেন, আমি আপনাদের সামনে সেইটাকে সামনে রেখে ইনশাআল্লাহ কয়েকটা পয়েন্ট বলে যাব। সেটা আমার কথা না, আমার কথা হলে আমাকে ছুঁড়ে ফেলে দেন, আমার কথা আমার ছুঁড়ে ফেলে দেন। আমি যেখান থেকে নিয়ে বলছি, আমাদের যারা শ্রোতা তাদেরকে বলি
যে সাধারণত মনে করে একটা মৌলী সাহেব এসে কিছু কথা বলে চলে গেল, এমনিতেই হয়ে গেল। হয়তো আপনাদের খবর নেই, অনেক মৌলী সাহেব ওই একটা কথা বলার পিছনে 100 পৃষ্ঠা পড়াশোনা করে, তার নির্যাস বার করে যে আমি জনগণের সামনে যাব, তারা আমাকে ডাকছে, তো আমি তাদেরকে কি দিয়ে আসবো। আমি আপনাদের সামনে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ, আমাদের সবাইয়ের সন্তান, তাদের ভবিষ্যৎকে সামনে রেখে আমি একটা কিতাবের নির্যাস, যে কিতাবটা 350 উপরে পৃষ্ঠা, তার নির্যাস আপনাদের সামনে 3-4টে কথায় রাখবো, সেটা লাস্টে। তার আগে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, our prophet, he was the last and greatest messenger who came to this world to lead the humanity towards the right destination. মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কায়নাতের সবাইয়ের জন্য, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য তিনি নবী হয়ে এসেছেন। তারপরে কোন নবী আসবে? জোরে বলেন, আসবে? আল্লাহ নিজে ঘোষণা করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর যদি মানে করা যায়, তরজমা করা যায়, তাহলে কি রকম হবে? তরজমা করতে গেলে প্রশ্ন আসবে, তার প্রশ্ন একটু হালকা উত্তর দিয়ে যাই, তাহলে প্রশ্নটার মাথায় থাকবে না, উত্তরটাও কমপ্লিট হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কোন অ্যাডাল্ট ব্যক্তির বাপ বা পিতা নন, ভালো করে বুঝবেন। কোন সাবালক পুরুষের তিনি পিতা নন। রিজাল রজুলুনের বহু বচন, রজুলুন এর মানে হলো পুরুষ মানুষ, বাচ্চা না, অ্যাডাল্ট। পুরুষের যে অ্যাডাল্ট তার পিতা উনি নন। তার মানে কি দাঁড়ায়? হুজুরের মোট 7টা সন্তান, 3টে ছেলে 4টে মেয়ে। ছেলে যে 3টে ছিলেন তারা ছোটবেলায় ইন্তেকাল করেন, আল্লাহ পাক তাদেরকে নিজের কাছে ডেকে নেন। ছেলে 3টের নাম কি? একটা ছেলের নাম হুজুর নিজের আব্বাজির নামে নাম রেখেছেন, তার নাম হলো আব্দুল্লাহ। দ্বিতীয় ছেলে, তার নাম হুজুর রেখেছেন কাসিম। তাই হুজুরের একটা উপাধি ছিল আবুল কাসিম, কাসিমের পিতা। মনে করেন আপনার ছেলের নাম সালমান, তো আপনি নিজেকে বলতে পারেন আবু সালমান, সালমানের আব্বা। আপনার ছেলের নাম আব্দুর রহমান, তো আপনি বলতে পারেন আমি আবু আব্দুর রহমান, মানে আমি আব্দুর রহমানের আব্বু। তো হুজুরের একটা ছেলে আব্দুল্লাহ, দ্বিতীয় ছেলে কাসিম। কাসিমের আবার 2টো আলাদা নাম ছিল। একটা নাম আব্বাজি ডাকতেন তাহির বলে, আর একটা নাম তৈয়ব বলে ডাকতেন আম্মাজি। আম্মাজি কে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটা ছেলের নাম ইব্রাহিম। মোট 3টে ছেলে, কিন্তু সব বাল্য বয়সে ইন্তেকাল করেন। 4টে মেয়ে। বড় মেয়ের নাম হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার স্বামীর নাম আবুল আস ইবনে রবি। মেজো মেয়ের নাম হযরতে রুকাইয়া, তানার স্বামীর নাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজো মেয়ের নাম উম্মে কুলসুম, তানার স্বামীর নাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন হবে, কি ব্যাপার, 2টো বোন একই স্বামী? মেজো মেয়ের ইন্তেকালের পরে হুজুর নিজের সেজো মেয়ের বিয়ে হযরতে উসমানের সঙ্গে দিয়েছিলেন। এই জন্য হযরত উসমানকে বলা হয় জিন্নুরাইন, 2টো নূরওয়ালা। আর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার স্বামী হযরতে আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আপনাদের অনেকেরই জানা আছে, তবু একটু বললাম। কেন বললাম শুনুন।
বোম্বাইতে একটা স্কুল চলে, ইংলিশ মিডিয়াম 10+2 স্কুল। সেখানে টিচারের প্রয়োজন হয়, উইমেন স্কুল, গার্লস স্কুল, মহিলাদের, বাচ্চা মেয়েদের টিচারের দরকার। তো পেপারে অ্যাড দেওয়া হয়েছে যে আমাদের স্কুলে মহিলা শিক্ষিকার প্রয়োজন, মাস্টার্স প্লাস বিএড দরকার। এই কোয়ালিফিকেশন যেন থাকে, অর্থাৎ এমএ হতে হবে, বিএড হতে হবে। পেপারে গিয়েছে, তার মানে যত, আর বেতনও সুন্দর। সেই স্কুলের যারা ট্রাস্টি ছিলেন 7 জন, তাদের যিনি সভাপতি, তার কাছ থেকে আমি নিজে শুনে আপনাদেরকে বলছি। ভায়া না বলেন, আপনি আমাদেরকে এত কিছু শোনালেন হুজুরের ব্যাপারে, ছেলে মেয়ের ব্যাপারে, তাহলে কেন শোনালেন তার কারণটা বলছি। যিনি ট্রাস্টি বোর্ডের সভাপতি ছিলেন, তার নাম মাওলানা আহমদ আলী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী। খুব বড় ব্যক্তি, আল্লাহর ওলি, তার সঙ্গে খুব সুন্দর শিক্ষিত মানুষ। উত্তর 24 পরগনায় বছরে একবার করে বাদুড়িয়া এরিয়ায় আসেন। তাঁর ট্রান্সলেশনের জন্য কখনো কখনো আমি যাই, সব সময় যেতে পারি। একবার উনি একটা ঘটনা শোনাচ্ছেন, একটু মন দিয়ে শুনবেন। যে আমরা আমাদের জাতিকে, আমাদের নারী সমাজকে, আমাদের নিজেদের বাচ্চাদেরকে শিক্ষার নামে কোন জায়গায় পৌঁছে দিয়েছি, আর কিসের প্রয়োজন ছিল। কিয়ামতের দিনে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আপনার নিজের সন্তানের ব্যাপারে, আপনি বলছেন আমি নামাজি, আমি রোজাদার, আমি দিনদার, আর আপনার বাচ্চার হক আপনি আদায় করেননি, তাকে যথেষ্ট এডুকেশন দেননি, আল্লাহর পরিচয় পরিচিতি দেননি, আপনি বলেন আমি দিনদার। ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, একটা মহিলা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। শুনেন ঘটনাটা, তারপরে বুঝে আসবে। ওই বুজুর্গ বলছেন যে আমরা যথারীতি অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর নির্ধারিত দিনে আমাদের কাছে ইন্টারভিউ দিতে এসেছে। পাখায় যদি অসুবিধে হয় বন্ধ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, আমি বিনা পাখায় বক্তব্য করি। একটু ঘাম হয়, কোনো ব্যাপার না, এটা বন্ধ করে দেন যদি ইয়ে হচ্ছে, টানছে। ও ঠিক আছে, যেটা করলে হয় করে দেবে, মানুষের শুনতে অসুবিধা না সেটা করে দেবে, কারণ সব কষ্ট করে বসেছে শোনার জন্য, আসল জিনিস ওইটা। তো যেটা বলছিলাম, একটু তাওয়াজ্জু রাখবেন, খেয়াল রাখবেন, কনসেন্ট্রেশনটা মেন। একটু এদিক ওদিক হয়ে গেলে ছেড়ে যাবে, আর ছেড়ে গেলে তখন গন্ডগোল হয়ে যাবে। তো এই বুজুর্গ বলছেন যে আমাদের বডি সবাই মিলে আমাকে রেসপন্সিবল বানিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে যে ইন্টারভিউটা আপনি নেবেন, প্রশ্নটা আপনি করবেন। বেশ, এবারে নাম নেওয়া হচ্ছে, অমুক আসলো, তার ইন্টারভিউ চলছে। একটা নাম এসেছে, লেখা আছে কি, সৈয়দা ফাতিমা। আমরা জানি সৈয়দ বংশ মানে কি, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট বংশ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম হলো সৈয়দ বংশ। হুজুর থেকে শুরু হয়েছে এই বংশ। আগে কুরাইশ ছিল, সৈয়দ হুজুর, আর তারপরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে। এই সিলসিলাটাকে, হযরত হাসান হুসাইনের সিলসিলাটাকে, এটাকে বলা হয় সৈয়দ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য স্ত্রী ছিলেন কয়েকজন, হযরত ফাতিমার পরে উনি বিয়ে করেছিলেন, তাদেরকে সৈয়দ বলা হয় না, তাদেরকে আলবী বলা হয়। আলবী তারা। সৈয়দ হলেন হযরত ফাতিমা থেকে যে সন্তান হয়েছে, তার থেকে, হযরত হাসান হুসাইন থেকে। তো বলছিলাম, তো লেখা আছে কি, সৈয়দা ফাতিমা। ফাতিমা কার নাম আমাদের বাচ্চারা জানে। আজকাল একটা ট্র্যাডিশন হয়েছে, নিত্য নূতন নাম আনতে হবে। হুজুর ছেলে হয়েছে, নাম বলে দেন, একজন নিউ টাইপের হয়।
হুজুর মেয়ে হয়েছে নাম বলে দেন, একদম যেন নূতন হয়। ইসলামী নাম পছন্দ না। কোন কোন জায়গায় নাম রাখে আরিয়ান, আজকাল খুব চলছে। নাম আপনার বাচ্চার ঠিক রাখুন, নামের প্রতিক্রিয়া পড়ে। মোহাম্মদ নাম পছন্দ না, মাহমুদ নাম পছন্দ না, আহমদ নাম পছন্দ না, সাহাবায়ে কিরামদের নাম পছন্দ না, আম্মাজিদের নাম আয়েশা, খাদিজা, ফাতেমা, জাইনাব, রুকাইয়া পছন্দ না। ও মুসলমান, কাদের নাম পছন্দ হবে? মিশকাত শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, আমি ঘটনায় যাচ্ছি। একজন বড় তাবিঈ, তার নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইবনুল হাসান। হযরতে সাঈদের দাদার নাম হাসান। তিনি হুজুরের দরবারে এসেছেন, মুসলমান হয়েছেন। হুজুর জিজ্ঞাসা করছেন, মাসমুক, কি নাম তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো হাসান। হাসান মানে কি? দুঃখী, দুঃখের মধ্যে যে থাকে, কষ্টের মধ্যে যে থাকে। হুজুর বললেন, তোমার নামটাকে পাল্টে দেওয়া উচিত, তোমার নাম ভালো নাম রাখা উচিত। তিনি উত্তরে বলছেন, ইন্নী লা উরিদু আন উবাদদিলা ইসমি আল্লাযী সাম্মানি আবি। আমার আব্বা আমার যে নাম রেখেছে, আমি ওই নাম পাল্টাতে চাই না। হুজুর বললেন, ব্যাপারটা তোমার হাতে। দেখেন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মানুষের অভিমতকে সম্মান দিতেন, খেয়াল করেন জিনিসটা। হুজুর বলেননি পাল্টাও। যদি এটা বলতেন তো ওনার জন্য জরুরি হয়ে যেত পাল্টানো, কারণ হুজুরের আদেশের সামনে না চলবে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, আল্লাহর তরফ থেকে ওহী আসে তাই বলেন। তাই হুজুর আদেশ দিতেন না হঠাৎ। কাউকে কিছু বলতে হলে অন্যকে বলে দিতেন, তুমি বলো তোমার তরফ থেকে। কারণ হুজুর ডাইরেক্ট বললে আর অস্বীকার করলে তার সর্বনাশ হয়ে যাবে, তার 12টা বেজে যাবে। ও তো অস্বীকার করে অন্য জিনিস। হুজুরের আওয়াজের উপরে যদি কেউ আওয়াজ একটু উঁচু করে, হুজুর কথা বলেছেন যতটা জোরে, তার থেকে জোরে যদি কেউ কথা বলে, তার আমলের বরবাদ, ধরাবাঁধা বরবাদ হয়ে যাবে। কোরআন নিজে বলছে, ইন্নাল্লাযীনা يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। এর আগের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইমানদাররা, আমার মেহবুবের আওয়াজের উপরে আওয়াজ দিও না। উনি যতটা জোরে কথা বলেন তার থেকে বেশি জোরে বলতে যেও না। যদি বলো আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলের বরবাদি হয়ে যাবে, আমল শেষ হয়ে যাবে। তোমাদের যাবে কিরকম? ব্যাংকে গিয়েছেন, 10 লাখ টাকা ছিল আগে থেকে, গিয়ে এবারে দেখছেন বলে জিরো হয়ে রয়েছে, ব্যালেন্স জিরো। কি করে হলো? বলে কে তুলে নিয়েছে। কিয়ামতে যখন উঠবেন আমল নামা জিরো, কিচ্ছু নেই। কেন? বলে আল্লাহ রাসূলের উপরে তুমি যে আওয়াজ জোরে করেছিলে, তোমার 12টা বেজে গেছে। তাহলে হুজুরের আওয়াজের উপরে জোরে আওয়াজ বললে তার এই সর্বনাশ, হুজুরের আদেশকে অস্বীকার করলে তার কি সর্বনাশ ঘটবে। তাই হুজুর বলছেন, তোমার নামটা বদলালে ভালো হতো। এইরকম কখনো বলতেন না। প্রয়োজন না পড়লে যে এটা করতেই হবে, যদি করতেই হবে বলে দেন, তাহলে করতেই হবে। তো সেই সাহাবী হযরতে হাসান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজি আমার যে নামটা দিয়েছেন, আমি ওই নামটা পাল্টাতে চাচ্ছি না। হুজুর বললেন, তোমার ব্যাপার। সাঈদ ইবনুল মুসাইয়্যিব, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো, ওলামারা জানেন কত বড় ব্যক্তিত্ব। মদিনার মধ্যে 6 জন বড় আলিম ছিলেন, 7 জন যাদেরকে বলা হতো ফুকাহায়ে সাবআ, 7 জন বড় ফকিহ, ইসলামিক স্কলার। সেই যুগের সাহাবাদের যুগেও তারা ফতোয়া দিতেন, অথচ তারা সাহাবী না। তাদের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়্যিব একজন। উনি বলছেন, আমার দাদাজি হুজুরের কথায় নিজের নাম যে পাল্টালেন না, হুজুর পাল্টাতে ইশারা করেছিলেন, দাদাজি পাল্টান নাই, তার কারণে
আমাদের বাড়িতে আমার দাদাজির ওই নামের প্রতিক্রিয়া সব সময় থাকে, কোনো না কোনো বিপদের মধ্যে আমরা থাকি, সব সময় দুঃখ কোনো না কোনো দিক থেকে আসতে থাকে। কারণ হাজান মানে দুঃখ, তার প্রতিক্রিয়া। বলছিলাম কি, সাইয়্যিদা ফাতিমা জি, ওই মহিলা একজন নাম এসেছে, স্কুলে ইন্টারভিউ দিতে গেছে, নাম কি এসছে? সাইয়্যিদা ফাতিমা। ফাতিমা কার নাম সবাই জানি, সাইয়্যিদা কোন বংশ তাও জানি। লেখা আছে MA ইংলিশ অ্যান্ড বিএড। তো স্কুল যেটাকে চাচ্ছে তাদের ক্রাইটেরিয়া হিসেবে পরিষ্কার পেয়ে যাচ্ছে। ডাকা হলো, মাওলানা সাহেব বলছেন আমি মনে মনে কল্পনা করছি, কে? সভাপতি সাহেব, যার নাম সৈয়দ, যে বংশ সৈয়দ, নাম ফাতেমা, আর শিক্ষাগত মানে মান তার এই, কোয়ালিফিকেশন এই, তাহলে তার জেস্টার পোস্টার, তার অন্যান্য দিক কত সুন্দর হবে। উনি মনে মনে একেবারে স্বপ্ন বুনছেন, আরে এই বংশের এত ভালো মেয়ে, একেই রাখবো। আরো কি চিন্তা করলেন, এই মহিলা যখন আসবে তো সালাম করবে, বোরকার মধ্যে থাকবে, ভদ্রতার সঙ্গে এসে বসবে। হঠাৎ বাইরে থেকে আওয়াজ আসছে, মে আই কাম ইন স্যার, আসতে পারি? হঠাৎ এনার নজর উঠে গেছে, তো দেখছেন বরকা তো না, শুটেড বুটেড, শার্ট পরা, শুট পরা, তার সঙ্গে ছোট ছোট চুল, সানগ্লাস, সামনে একটা মহিলা দাঁড়িয়ে আর বলছে গুড মর্নিং স্যার, সুপ্রভাত। ইনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, মে আই নো হোয়াটস ইউর গুড নেম প্লিজ, আপনার নামটাও জানতে পারি? বলছে মি কল্ড বাই সাইয়্যিদা ফাতেমা, আমার তো ফাতেমা নাম, সৈয়দ বংশ। তো উনি এতক্ষণ ধরে যে স্বপ্নটা বুনছিলেন, সে স্বপ্ন ছারকার হয়ে গেছে। বললেন হ্যাভ আ সিট, বসেন। অন্য প্রশ্ন পরে, প্রথম প্রশ্ন করছেন, উড ইউ মাইন্ড ইফ আই আস্কড হোয়াট ওয়াজ দ্য রিলেশন বিটুইন মুহাম্মদ এন্ড ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহা। প্রথম প্রশ্ন, আপনি কি বলতে পারেন হযরতে ফাতেমা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক কিসের? আমাদের বাচ্চারা তো বলে দেবে আলহামদুলিল্লাহ যে হযরতে ফাতেমা হুজুরের কে হতেন, হুজুর হযরতে ফাতেমার কে হতেন। তো আমাদের সেই বোন, সেই হাইর এডুকেটেড, সিভিলাইজড, সভ্য, কালচারড, মাথাটা নিচু করার পরে মাথাটা তুলে বলছে, আই থিংক ফাতেমা ওয়াজ মুহাম্মাদস ওয়াইফ, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বললেন? যে আমার যতটুকু জানা, ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। কে বলছে? তথাকথিত শিক্ষিতা, MA ইংলিশ, বিএড, শিক্ষিকা হওয়ার জন্য ইন্টারভিউ দিতে এসেছে আমাদেরই বোন। ইসলামের বেসিক নলেজটুকু তার কাছে নেই। তাই আমি আপনাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বলতে গিয়ে বলছিলাম যে মুহাম্মদ ওয়াজ দ্য লাস্ট এন্ড গ্রেটেস্ট মেসেঞ্জার ফর হোল হিউম্যান বিইং হু আর লুকিং ফর পিস ইন देयर লাইভস। যারা নিজের জীবনে শান্তি খুঁজছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে কোনো নবী নেই, আসবে না। আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কোনো অ্যাডাল্টের পিতা নন। হুজুরের 6টা সন্তানের মধ্যে 6টা সন্তান একটা মা থেকে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আর একটা ছেলে হযরতে ইব্রাহিম হলেন হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে, যিনি হুজুরের দাসী ছিলেন, হুজুরের খাদেমা ছিলেন, দাসী। তখনকার যুগে বাঁধি রাখার প্রথা ছিল, তখন চলতো। আবার এই একটা আলাদা লাইন, আমি যদি ওর মধ্যে ঢুকে যাই তো পুরো সময় হতে চলে যাবে। যে বাঁধির প্রথা, দাস দাসীর প্রথা পৃথিবী থেকে সমূলে উৎখাত করার পিছনে সবচেয়ে বেশি অবদান কাটছে। আপনি চোখ বন্ধ করে বলেন, পৃথিবীর যত সমস্যার সমাধান এসেছে, ঈমান এটা আমাদের, আর যুক্তিও এটা আমাদের, লজিকও এটা আমাদের। কসম করে বলছি, আমরা জানি না ওটা আমাদের কমি।
নলেজ নেই, ওটা আমাদের কমই। কিন্তু পৃথিবীতে যত সমস্যার সমাধান এসেছে, there is no problem but you can find a solution in Islam. ইসলামের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বারাই আল্লাহ পাক সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন। একটা উপমা, এই দাস দাসীর কথা এসে গেছে তো বলে। একটা সময় ছিল এই যেমন এই যুদ্ধ চলছে, বড়দা ছোটদের উপরে অত্যাচার করছে। কিরম বড়দা তুমি? সে দুনিয়ার বড়দা, বুঝতে পারলেন? এই দুনিয়ার বড়দা সব জায়গায় গিয়ে চৌধুরী হতে চায়। উল্টো যখন মার পড়া শুরু করেছে, এবারে শুধু দৌড়চ্ছে। মনে করেছিল আমার চোখে চোখ রেঙে রেঙে রাঙিয়ে কেউ কথা বলতে পারে। সবচেয়ে বড় বদমাইশ হলো ওই যে বসে আছে ইসরায়েল, দুনিয়ার সবচেয়ে বড় বদ। অ্যাডলফ হিটলার 3টে লেটার লিখেছিল, ইতিহাসে আবার যেতে হয় হালকা একটু। দুবার বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945। জার্মানির মধ্যে যখন হিটলার এই ইহুদিদেরকে হত্যা করছে, সে একটা চিঠি লিখে গিয়েছে, মোট 3টে চিঠি। তার মধ্যে একটা চিঠিতে লিখছে, আমি যদি চাইতাম এদের সমূলে উৎখাত করতে পারতাম, সব শেষ করে দিতাম, কিছু আমি নমুনা রেখে যাচ্ছি। কাদের? ইহুদিদের। বিশ্ব দেখবে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তো তার পিছনে সবচেয়ে বড় কারণ হবে ইহুদি জাতি। আমেরিকার যত প্রেসিডেন্ট এসেছে সবাই এর মাথায় টুপি পরাবার চেষ্টা করেছে। ইসরায়েল কেউ টুপি পরেনি, এই বেটা টুপি পরে নিয়ে এসে বিনা কারণে আক্রমণ শুরু করে দিয়েছে। ভাই আক্রমণ করলে কেন খুঁজে পাচ্ছে না। আপন বন্ধুরা আলাদা হয়ে যাচ্ছে। ফ্রান্স বলে না তোমার সঙ্গে নেই, ইটালি বলে তোমার সঙ্গে নেই, স্পেন বলে তোমার সঙ্গে নেই, এমনকি ন্যাটো পুরো ইউরোপের মেন দেশ বলে তোমার সঙ্গে আমরা নেই। রেগে লাল হয়ে যাচ্ছে। আমার উপরে কথা বললাম, লড়াই করে, কেউ সঙ্গ দিচ্ছে না। মহা বদমাশ এই নেতানিয়াহু। শুধু এ না, এদের আবার ইতিহাস পিছন থেকে আসতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এদের কাজ হলো ষড়যন্ত্র করা। এদের কিছু ভালাই আছে। ভালাই কি জানেন? যেটা আমাদের মধ্যে কম, সেটা হলো ওরা শিক্ষাকে আসল বানিয়ে নিয়েছে। একটা ইহুদি খুঁজে পাবেন না যে অশিক্ষিত, একটাও ইহুদি পাবেন না, সবাই শিক্ষিত। কিন্তু তাদের সেই শিক্ষাকে বিকাশের কাজে লাগায়নি, বিনাশের কাজে লাগিয়েছে। পুরো বিশ্বের মধ্যে সব জায়গায় যত রকম বদমাইশি, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে। কোরআনকে জিজ্ঞাসা করেন যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা, কোরআনকে জিজ্ঞাসা করেন। আমি বলছি না বলে এক মুফতি সাহেব এসে বলে দিয়ে গেছে, আমি বলিনি, আমার কথা আমার মুখে মারবেন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কি বলছে? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। আজও পর্যন্ত শত্রুতা করে যাচ্ছে, আর হুজুরের যুগ থেকে করেই আসছে। আল্লাহর মেহবুবের উপরে 3 বার আক্রমণ করেছে হুজুরকে হত্যা করার জন্য, হুজুরের জীবদ্দশায়। কয়েকজন নবীকে তো হত্যা করেছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে, দুজন বাপ বেটা নবী, তাদেরকে হত্যা করেছে। এই রকম ভাবে হযরতে ঈসা আলাইহিস সালামকে শুলিতে দেওয়ার জন্য তারা গিয়েছিল। ওরা বলে আমরা শুলিতে চড়িয়ে দিয়েছি। ইসলামের আকীদা বিশ্বাস হলো এই যে হযরত ঈসাকে আল্লাহ তুলে নিয়েছেন, ওনার একটা ছাত্রকে ওনার মতো রূপ দিয়ে দিয়েছেন, তাকে ওরা মানে শুলিতে চড়িয়েছিল, ফাঁসিতে চড়িয়েছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে এদের শুরু থেকে চিন্তা ভাবনা যে কিভাবে এনার আর এনার দিনকে শেষ করে দেওয়া যায়। এনাকে শেষ করার পদ্ধতি কি নিয়েছিল? প্রথম নম্বর, এনার উপরে এরা সর্বনাশী জাদু করেছে। কিরকম? হুজুরের মনে হতো যেন ভিতর থেকে কেউ বেঁধে রেখেছে। চলছেন তো বন্ধনে আছেন, যেন কেউ বেঁধে রেখেছে, চলতে পারছেন না, কষ্ট হচ্ছে। দিনই সব কাজ করছেন, দুনিয়াবি কাজ এই করেছেন তো ভুলে যাচ্ছেন। খানা খেয়েছেন কি মনে নেই।
নামাজ সব ঠিক মতো, রোজা ঠিক মতো, দিনের সব কাজ করছেন, কিন্তু ব্যক্তিগত কিছু কাজ, খাওয়া দাওয়া ইত্যাদির ব্যাপারে হুজুরের যেন অস্বস্তি বোধ হচ্ছে, আর যেন কেউ বেঁধে রেখেছে। হুজুর স্বপ্নের মধ্যে গেছেন, ঘুমাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন দুজন ব্যক্তি এসেছে, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে। পায়ের কাছে ব্যক্তি, মাথার কাছে ব্যক্তির জিজ্ঞাসা করছে, মাল্লাজি জারালা, এনার কি হয়েছে গো? মাথার কাছের ব্যক্তি উত্তরে বলছে, ইন্নাহু মাসহুর, ওনার উপরে জাদু করা হয়েছে। বলে কে করেছে? বলে লাবিদ বিন আসম, ইহুদি মুনাফিক। বলে তাহলে এনার এই জাদু কাটবে কি করে? তো স্বপ্নের মধ্যে একে অপরকে বলে দিচ্ছে, এনার উচিত সূরা ফালাক আর সূরা নাস পড়ুক। বলে কোথায় জাদু করা হয়েছে? বলে একটা চুল আছে। কোথায় আছে? বলে জারাওয়ান বলে একটা কুয়া, তার মধ্যে। সে চুলে কি 11টা গিরো লাগানো আছে। উনি পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা গিরো খুলে যাবে, মিন শাররি মা খালাক, আর একটা গিরো খুলে যাবে। নাস আর ফালাক মিলে 11টা আয়াত হয়। উনি 11টা আয়াত পড়বেন, 11টা গিরো খুলে যাবে, উনি সুস্থ হয়ে যাবেন। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর উঠে সাহাবাদেরকে বললেন, জারাওয়ানে যাও তো। জারাওয়ান বলে একটা কুয়া, সেখানে, এটা বুখারী শরীফের হাদিস এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। সাহাবারা গিয়ে দেখছেন সেই কুয়ার যে পানি আছে তার রংটা পুরো রক্তর মতো, রং কালার রক্তর মতো, ব্লাডি কালার। আর তার সঙ্গে সেখানে ওই চুল রাখা আছে, হাড় রাখা আছে, বিভিন্ন জিনিস, এমনকি চিরুনি রাখা আছে। চুলটাকে তুলে দেখা যাচ্ছে যে 11টা গিরো দেওয়া আছে। এবার হুজুর পড়লেন সূরা নাস আর ফালাক, এক একটা গিরো খুলে খুলে চলে গেল। হুজুর বললেন, যেন আমি বন্ধন মুক্ত হলাম, আমাকে কেউ বেঁধে রেখে দিয়েছিল। তো হুজুরের উপরে জাদু করেছিল এরা। এটা তো এক ধরনের পদ্ধতি, এটা ছিল। দ্বিতীয় হুজুরকে শেষ করার পদ্ধতি নিয়েছিল। লম্বা ইতিহাস, আমি শর্টে বলছি। আল্লাহ রাসূলের সঙ্গে যখন মদিনাতে হুজুর যান, মদিনাতে শুধু মুসলমানরা ছিল না, মদিনায় ছিল ইহুদিরা, পৌত্তলিকরা, খ্রিস্টানরা, অন্য ধর্মের লোকেরা। তাদেরকে বিশেষ করে ইহুদিদের হাতে অর্থনীতি ছিল, রাজনীতি তাদের হাতে ছিল। তাদেরকে ডাকলেন, সবাইকে ডাকলেন। হুজুর বললেন, দেখো, ধর্ম, তোমার ধর্ম তুমি পালন করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু মদিনা আমাদের দেশ। এই দেশের উপরে আক্রমণ হলে আমরা সবাই মিলে মদিনার হেফাজত করব। ঠিক এই কানুনটা ভারতের কানুন। ভারতের অনেক কানুন আছে যেটা বি.আর. আম্বেদকর লিখেছিলেন। তার নেতৃত্বে ভারতের কনস্টিটিউশন, ভারতের যে আমাদের যেটাকে বলি ভারতের ল, ভারতের সংবিধান এত সুন্দর, কল্পনা করা যায় না। তার মধ্যে পরিষ্কার লেখা আছে, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইয়ের সমান অধিকার আছে। এত খুবসুরত আমাদের দেশ, এত সুন্দর দেশ। এই কানুনটা যদি নেওয়া হয়ে থাকে, ডক্টর বি.আর. আম্বেদকরের ডান হাত ছিলেন ডক্টর কে.এম. মুন্সি। তিনি বলেছেন, we have taken plenty of rules and laws from Muhammad's life. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা অনেকগুলো কানুন দেখেছি, পুরো বিশ্বের বিভিন্ন কানুন পড়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীর একটা কানুন হলো, মদিনায় যাওয়ার পরে এটা বলেছিলেন যে এটা আমাদের দেশের হেফাজত সবাই মিলে করবে। এখানে ইহুদিও থাকবে, খ্রিস্টানও থাকবে। থাকার মতলব হলো সবাই আমরা নিজেদের দেশের হেফাজত করব। হুজুর তখন ইহুদিদেরকে বলেছিলেন, আমাদের উপরে যদি কোনো অসুবিধা হয়, পয়সার প্রয়োজন, আপনারা সাপোর্ট করবেন, আপনাদের প্রয়োজন হলে আমরা সাপোর্ট করব। হুজুর একদিন ইহুদিদের কাছে গিয়েছেন যে ভাই এই পয়সার প্রয়োজন পড়েছে, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। ইহুদিরা বললে, জি আপনি বসেন, আমরা আসছি। হুজুরের সঙ্গে কে আছে? হযরত আবু বকর, হযরত ওমর। হুজুর বসে আছেন, ইহুদিরা চলে গেছে। হুজুর কোথায় বসে আছেন? একটা পাহাড়ের নিচে, দেওয়ালের নিচে বসে আছেন, ওখানে বসিয়ে দিয়ে চলে গেছে। একটু পরে হুজুর ওখান থেকে উঠে চলে গেছেন। আবু বকর, ওমর বললেন যে হুজুর মনে হচ্ছে প্রয়োজনে গেছেন, তারপরে দেরি হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছেন না। অনেকক্ষণ পরে আবু বকর, ওমর ওখান থেকে উঠে সোজা মদিনায়, ইয়া রাসূলুল্লাহ কুননা নুফাত্তিশুকা ওয়া আনতা হাহুনা, আমরা আপনাকে খুঁজছি আর আপনি এখানে চলে এসেছেন। হুজুর বলছেন, ওরা আমাকে ওই জায়গায় বসিয়ে দিয়ে উপর থেকে পাথর ফেলে দিয়ে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমি চলে এসেছি। 3 নম্বর, খয়বরের যুদ্ধে একটা ইহুদি মহিলা হুজুরকে দাওয়াত করেছে আর সাহাবাদেরকে দাওয়াত করেছে, আর যে গোশত ছাগলে রান্না করেছে তাতে বিষ মাখিয়ে দিয়েছে। বিখ্যাত ঘটনা।
একজন সাহাবী খেয়ে নিয়েছেন, ওখানেই শহীদ হয়ে গেছেন। হুজুর এক লোকমা মুখে রেখেই বললেন, লা তাকুলু ইন্নাহা মাসমুমা, এই গোশত খেও না, এর মধ্যে বিষ দেওয়া আছে। মহিলাকে ডাকা হলো, তুমি দাওয়াত করেছো আর বিষ দিয়েছো? জি। কেন দিয়েছো? জি, আপনি সত্য নবী হলে তো আল্লাহ জানিয়ে দেবেন, মিথ্যা নবী হলে আপনার থেকে আমরা বেঁচে যাব। তিনবার হুজুরকে হত্যা করার চেষ্টা করেছে, তিনবার। সুলতান নুরউদ্দিন জঙ্গি, আচ্ছা হুজুরের ইন্তেকাল তো হলো, দুনিয়াতে চলে গেলেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির যুগে ওনাকে স্বপ্ন দেখানো হচ্ছে বারবার, এই আমার সঙ্গে কেউ বিয়াদবি করার চেষ্টা করছে, এই নুরউদ্দিন দেখো। সুলতান নুরউদ্দিন জঙ্গি হুজুরের স্বপ্ন দেখে পাগল, আল্লাহ আমি কি করে বুঝবো কে বিয়াদবি করছে, কেঁপে যাচ্ছেন, সকাল থেকে নিয়ে টেনশন, আল্লাহ আমাকে হল করো, বলো আমি কি করে, কে বিয়াদবি করছে, ধরবো কি করে। দ্বিতীয় দিন আবার বলা হলো, নুরউদ্দিন তোমাকে বললাম দেখো। উনি বুঝতে পারছেন না, সারা দিন কাঁদছেন, আল্লাহ তুমি রাস্তা দেখাও। তৃতীয় দিন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহিকে দুটো চেহারা দেখানো হয়েছে, এই দেখো এই দুজন আমার পবিত্র শরীর মুবারককে আমার কবর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পুরো আশপাশের যত দূর পর্যন্ত সব লোককে আদেশ দিলেন, আমার সামনেকে নিয়ে যাও, সবাই দাওয়াত খাবে, সব দাওয়াত করলাম, সবাইকে দাওয়াত। এইবারে উনি খবর দিচ্ছেন সবাই এসেছে তো, খাওয়ার পরে উনি বসে আছেন, আমার সামনে থেকে যাবে, অন্য দিক থেকে কেউ যেন না যায়। তো বলা হলো, হুজুর বাদশাহ জাহাঁপনা সবাই এসেছে, দুজন বড় আল্লাহ ওয়ালা, বড় বুজুর্গ, তারা আল্লাহর ইবাদত ছেড়ে কোথাও যেতে চায় না, হুজুর তারা আসতে চাচ্ছে না। বলছে আল্লাহ ওয়ালা আমার কাছে আসবে না, আমাকে আল্লাহ ওয়ালার কাছে নিয়ে গেছে। যেই সঙ্গে সঙ্গে চেহারার উপরে নজর পড়েছে, বলে এক্ষুনি গ্রেফতার করো। বলো হুজুর আল্লাহ ওয়ালা বুজুর্গ, বলে গ্রেফতার করো, আমি বলছি। গ্রেফতার করা হলো। বলে এবারে ওরা কি করে দেখো, নামাজের মুসাল্লা যেখানে বিছানা ছিল তুলো। যাঁচ করতে করতে মুসাল্লা তুলে দেখছে নিচে কাঠ লাগানো আছে, কাঠের নিচে থেকে সুরঙ্গ তৈরি করা, হুজুরের রওজা আকদাসের কাছে পর্যন্ত চলে গিয়েছিল, দূর থেকে খুঁড়তে খুঁড়তে হুজুরের রওজা আকদাসের একদম কাছে চলে গিয়েছিল, কিছুটা বাকি। আর এক দুদিন হলে হুজুরের রওজা আকদাসের ভিতরে ঢুকে যেত, আর হুজুরের শরীর মুবারককে ওখান থেকে ওরা চুরি করার চেষ্টা করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পুরো কবরে আথারের চারিদিকে সীসা গলিয়ে একদম মোটা করে, ইতিহাসের কথা, মোটা করে এমন ভাবে গলিয়ে চারিদিক থেকে পুরোটাকে মানে এ করে দিয়েছেন, যার জীবনে কেউ চেষ্টা করলে এই পর্যন্ত পৌঁছতে পারে। সুলতান নুরউদ্দিন জঙ্গির জীবনী এসছে। বলছিলাম ব্রাদার ইসলাম, কথা অন্যদিকে চলে যাচ্ছে। বললাম যে পৃথিবী থেকে দাস দাসীর প্রথা মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ করেছেন, তার একটা উপমা আমি আপনাদেরকে দিচ্ছি। দাবি করেছিলাম there is no problem but you can find a solution in Islam। আমার আপনার জীবনের মধ্যে এমন কোন সমস্যা নেই যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে যাননি। দাস দাসীর প্রথা কিভাবে শেষ হয়েছে, এই যুদ্ধ থেকে আমি কথা চলে গিয়েছিলাম। কেউ যদি এই যুদ্ধ আজ থেকে হুজুরের জীবনের যত যুদ্ধ ঘটেছে কতগুলো সেখানে শহীদ হয়েছে বা হত্যা হয়েছে, আর বর্তমানে কি পরিস্থিতি হচ্ছে একটু মিলিয়ে দেখেন, আশ্চর্য হবেন। হুজুরের যুদ্ধের পদ্ধতি কি ছিল? সবচেয়ে প্রথমে হুজুরের তরফ থেকে সেই এলাকায় যাওয়ার পরে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হতো, ইমানের দাওয়াত দেওয়া হতো, যে ভাই সকল আমরা তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি, এসো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহকে এক বলে মেনে নাও, তোমরা কামিয়াব হবে। যদি তারা মেনে নিত তাহলে তো তারা আমাদের ভাই, মুসলমানদের যা হক তাদের তাই হক, কোনো পার্থক্য নেই। যদি তারপরে তারা না মানতো তখন বলা হতো আচ্ছা তোমরা আমাদের বশ্যতা স্বীকার করো, আমাদের অধীনে থাকো, তার জন্য কিছু কর দাও, কিছু ট্যাক্স দাও, আমরা তোমাদের হেফাজত করব, তোমাদের উপরে কোনো রকম অত্যাচার কেউ করতে পারবে না। যদি তারা সেটা মেনে নিত তো তারা প্রজা হয়ে থাকতো। মুসলমানদের ফিতরা দিতে হয়, যাকাত দিতে হয়, উশুর দিতে হয়, এককালীন দান দিতে হয়। তো যারা অমুসলিম প্রজা তাদের উপরে যাকাত নেই, ফিতরা নেই, উশুর নেই, এককালীন দান নেই, তাদের বলা হতো তোমরা ট্যাক্স দাও, দিলে কি হবে তোমাদের সরকার পুরোপুরি হেফাজত করবে।
তাও যদি না মানে লাস্ট তোমাদের মধ্যে আমাদের মধ্যে তলোয়ার ফয়সালা করবে। কিন্তু শর্ত, হুজুরের তরফ থেকে পরিষ্কার বলা হতো, কোনো মহিলার গায়ে হাত উঠবে না, কোনো বাচ্চাকে মারা যাবে না, কোনো অসুস্থকে মারা যাবে না, কোনো বয়স্ককে মারা যাবে না, কোনো মন্দিরে আক্রমণ চলবে না, কোনো গির্জায় আক্রমণ চলবে না, কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে মারা যাবে না। আর এই দুনিয়ায় যারা নিজেদেরকে সভ্য বলে, সেই অসভ্যরা ইরানের মধ্যে কচি কচি বাচ্চাদের স্কুলের উপরে আক্রমণ করে 160টা মাসুম বাচ্চাকে ওই জায়গায় শেষ করলো। শুধু ওখানে না, ফিলিস্তিনের মধ্যে গিয়ে দেখেন, গাজার মধ্যে 70,000 সরকারি রিপোর্টের মধ্যে 20,000-এর থেকে বেশি কচি কচি বাচ্চাদেরকে হত্যা করেছে। শুধু তাই না, আজকেকার পেপার তুলে দেখেন, কলম পত্রিকা তুলে দেখেন, 1700 কচি কচি বাচ্চাদেরকে তুলে নিয়ে গেছে আর নিয়ে ইসরায়েলে নিজের জেলের মধ্যে বন্দী করে রেখেছে। এরা বলে আমরা মানবতার মুক্তির দিশারি। তুফ তোমাদের পৃথিবীতে তোমরা নিজেদেরকে কি ছবি দেখাতে চাচ্ছ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের ঈমান, আমাদের আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন, আমরা তার উপরে চলার চেষ্টা করে এই কথা বলছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হি ওয়াজ দ্য লাস্ট এন্ড গ্রেটেস্ট মেসেঞ্জার। He was an ideal and spiritual personality for whole human beings who are living in this world. কায়নাতের সবাইয়ের জন্য তিনি যা যা পরেশানি আমাদের আসতে পারে প্রত্যেক সমস্যার সমাধান দিয়ে গেছেন। বলছিলাম, যুদ্ধের মধ্যে যারা জিতে যায় অপরদেরকে আগেকার যুগে গোলাম বানিয়ে নিত। এর আগে ট্রাম্প জি আর জেডি ভ্যান্স, ট্রাম্পের নায়েব, তারা বললেন আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে ইরানকে। এটা মনে রাখবেন, ইরানিদের সঙ্গে বা শিয়াদের সঙ্গে আমাদের বিশ্বাসগত অনেক পার্থক্য আছে, ওটা মাথায় রেখে বলছি। তবুও ইসরায়েলের বিরুদ্ধে, আর বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে যে লড়বে আমরা তাদের সঙ্গে, পরিষ্কার পাক্কা একদম। সে চাই আমাদের এখানকার কেউ গিয়ে যদি ইসরায়েলিদেরকে বলে, ইসরায়েলের পার্লামেন্টে গিয়ে একজন বলে এসেছেন যে ইন্ডিয়া আওয়ার মাদারল্যান্ড এন্ড ইসরায়েল আওয়ার ফাদারল্যান্ড, শুনেছেন আপনার ভাষণ? আবার আমাদের পার্লামেন্টে সেইটা তুললেন যে আমরা তো জানতাম যে আমাদের মাতৃভূমি ভারত, আবার ইসরায়েল পিতৃভূমি কবে তো হলো সে তো আমাদের হিসেবে পাইনি। আমরা বলি আর একটা কথা, আমাদের মাতৃভূমি ভারত, আমাদের পিতৃভূমিও ভারত। হযরত আদম এসেছিলেন কোথায়? ইতিহাস তুলে দেখেন, অন্য কোনো জায়গায় না, স্বর্গ থেকে, জান্নাত থেকে আল্লাহ পাক হযরত আদমকে এই ভারতে পাঠিয়েছিলেন। শ্রীলঙ্কা বা সিংহল, যেটা আগে ভারতের অংশ ছিল দক্ষিণে, সেখানে হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন। তো আমরা বলি এটা আমাদের মাতৃভূমি প্লাস পিতৃভূমি। ইসরায়েল আমাদের পিতৃভূমি কখনো হতে পারে না, ফাদারল্যান্ড জীবনে হতে পারে না। আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক লিখেছে বলে কমপক্ষে আমার মতো একটা ক্ষুদ্র ছাত্রের নলেজে নেই। আপনাদের যদি জানা থাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে একটা নতুন তথ্য পেলাম। যাই হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে দাস দাসীর প্রথা রহিত করার পিছনে আশ্চর্য হবেন আপনি, এক একটা সমস্যা বলবেন, ইনশাআল্লাহ চেষ্টা আমি না পারলে অন্যও পারবে, যে এই সমস্যার সমাধান হুজুর দিয়ে গেছেন। শুধু একটা দিক আপনাদেরকে দেখাচ্ছি, যে তখন যুদ্ধ হতো, যাদের উপরে জিতে যেত তাদেরকে গোলাম দাসী বানিয়ে নিত। হুজুর কি করলেন? হুজুর তো যুদ্ধের পদ্ধতি এই বললেন, আবার গোলাম দাসীকে গোলাম দাসী না রাখা যায় তার পদ্ধতি হুজুর শেখাচ্ছেন। শামাইলে তিরমিজির একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হুজুর এসেছেন দুপুর বেলা, মসজিদে বসে আছেন। হুজুর জীবনে দুপুরে আসতেন না, সেই দিন দুপুরে বার হয়েছেন। মনে রাখবেন, দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নেওয়া, এটা হলো সুন্নাত। দুপুরে লাঞ্চ করার পরে একটু হালকা রেস্ট নেওয়া, চাই আপনি ঘুমান তো ভালো, 5 মিনিট 10 মিনিট ঘুমিয়ে নেন, নচেত একটু রেস্ট নেওয়া সুন্নতের নিয়তে একটু যদি আপনি শুয়ে পড়েন, বড় সুন্নত আদায় হবে। তার সঙ্গে আপনার শরীরও ফিট হবে। আমেরিকার মধ্যে এর উপরে রিসার্চ হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে বলে গেছেন, উনি যে করে গেছেন দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নেওয়া, তো কিছু অফিসারকে লাগানো হয়েছে তোমরা খাওয়ার পরে কাজ করো সঙ্গে সঙ্গে, আর কিছুকে লাগানো হয়েছে এই তোমরা রেস্ট নাও, আর তারপরে দুজনের কাজের
সমীক্ষা করা হচ্ছে, দুটোকে কম্বাইন করে দেখা হচ্ছে কার কাজটা বেশি সুন্দর হয়েছে। যারা দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছে তাদের কাজ বেশি নির্ভুল হয়েছে, আর যারা কন্টিনিউ কাজ করেছে খাওয়ার পরে তাদের কাজের মধ্যে গন্ডগোল এসেছে। কিছু কিছু কোম্পানি এটা পরিষ্কার করে দিয়েছে, আমাদের এখানে লাঞ্চ করার পরে 10টা মিনিট রেস্ট আপনাকে নিতেই হবে। আমেরিকার মধ্যে কয়েকটা হোটেলে আপনি রিপোর্ট বলছি, কিছু হোটেল এমন আছে ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে, সেখানে বাকায়দা আপনি যদি বলেন আমাকে কাঁটা দাও, আমাকে চামচ দাও, পাবেন না, বলে হাত ধুয়ে খানা খান। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসকে রিসার্চ করে তারা দেখেছে আল্লাহর রাসূলের সুন্নাত হলো হাত দিয়ে খাওয়া। তার লাভ কি? প্রথম নম্বর, আপনার সামনে মনে করেন ঈদ গেল, আবার ঈদ আসছে এক মাস কিছুদিন পরে। ঈদের সময় মুসলমানদের বাড়িতে ক্ষীর, সুজি, সিমুই, লাচ্চা বিভিন্ন জিনিস তৈরি হয়। এবারে আপনি নিজের আত্মীয়ের বাড়িতে গেছেন, নিজের বাড়িতে আছেন, নিজের মা, নিজের স্ত্রী, নিজের বোন কিছু রেখে দিল সামনে খাওয়ার জন্য ঈদের সময়, তাতে চামচ দেওয়া আছে, আপনি চামচে দিয়ে মুখে তুললেন, ছিল ওটা গরম। বলে তুমি বলনি এটা গরম, আমার জিভ জ্বলে গেল বলে তাড়াতাড়ি ফেলে দিচ্ছে। আপনি চামচের পরিবর্তে হাত দুটো ধুয়ে দুটো তিনটে আঙুলের মধ্যে যেই রাখলেন, আপনার আঙুল আপনাকে বলে দেবে ইটস নট সুইটেবল ফর ইউ, জাস্ট নাও, এখন তুমি এটাকে খেও না, এটা তোমার ক্ষতি করবে, ঠান্ডা হতে দাও তারপরে খাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের লাভ এটা, বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ রাসূলের এক একটা সুন্নত নিয়ে রিসার্চ হয়েছে। তো হুজুর দুপুর বেলা এসেছেন মসজিদে, দুপুর বেলা আসেন না, হুজুর রেস্ট নেন। একটু পরে হযরত আবু বকর আসলেন, হুজুর জিজ্ঞাসা করছেন কি খবর আবু বকর এখন? ইয়া রাসূলুল্লাহ জিতুলি আযুরাক, আপনার জিয়ারতে এসেছি, আপনাকে দেখতে এসেছি। হুজুর বললেন আমার তিনটে জিনিস পছন্দ। কটা জিনিস? তিনটে জিনিস মনে রাখবেন। এক নম্বর পছন্দ আমার কাছে হলো খুশবু, সুগন্ধি, আতর। দুই নম্বর নেক নারী, সৎ নারী, নেক স্ত্রী। তিন নম্বর জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ। প্রশ্ন করবেন এত জিনিস আছে হুজুরের এই তিনটে পছন্দ কেন? এই তিনটে আপনাদের জানা আছে, কিন্তু কেনটা হয়তো অনেকের জানা নেই। কেনটা জানেন? আপনার শরীরের মধ্যে তিনটে জিনিস আছে, এই তিনটে যদি পাক সাফ হয়ে যায় তাহলে আপনারা দেখতে হবে না। আপনার কাছে এক বন্ধু এসে বলছে ভাই একটা আতর কিনেছি, এই নিয়ে তুই ভালো করে লাগা। সে বলছে, আপনি উত্তরে বলবেন দাঁড়া দাঁড়া আমি এখন গোসল করিনি, গোসলটা করি, জামাটা পাল্টাই, ভালো জামা গায়ে দিই, তারপরে তোর আতর নেবো, এখন দিস না, এখন জামা ময়লা। তার মতলব ইঙ্গিত কি হচ্ছে? আপনি আতর ব্যবহার তখন করবেন যখন আপনার শরীর পাক থাকবে, পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। তাহলে হুজুরের একটা পছন্দ, তার কারণ হবে শরীর পরিষ্কার হওয়া। দ্বিতীয়, আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার ব্রেন কোন রকম যৌবিক চাহিদার দিকে অগ্রগতি হয়েছে, একটু মন এদিক ওদিক হয়েছে, তার পরিবর্তে আপনি বাড়িতে আসলেন, আপনার পাক সাফ হালাল স্ত্রী আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, তার সঙ্গে আপনি সময় কাটিয়েছেন, তার কারণে আপনার ব্রেন পরিষ্কার হয়ে গেল। দুই, স্ত্রীর কারণে ব্রেন পরিষ্কার, আতরের কারণে শরীর পরিষ্কার, নামাজের কারণে দিল পরিষ্কার। তিনটে জিনিস হলো, যার দিল পরিষ্কার পরিচ্ছন্ন, ব্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি বাকি আছে? এবারে সে আল্লাহর দরবারে যাবে, আল্লাহর কাছে হাত তুলবে। আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তিনটে পছন্দ করি। আমারও তিনটে পছন্দ। কি কি আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বসে বসে দেখতে থাকবো, আপনার জিয়ারত করতে থাকবো। দ্বিতীয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে যে অর্থ দিয়েছেন সেই অর্থ
আপনি গ্রহণ করবেন, ওটা আমার বেশি পছন্দ তার তুলনায় যেটা আপনি আমার জন্য ছেড়ে দেবেন। এই জন্য হযরত আবু বকর দোয়া করতেন, ইয়া আল্লাহ আমার অর্থকে যেন তোমার মেহবুব নিজের অর্থ মনে করে নেয়, আমাকে পেশ না করতে হয়। আর যদি কোনো সময় হুজুরকে দিতেন তো এইভাবে দিতেন। খেয়াল রাখবেন আমি কিভাবে দেখাচ্ছি, এইভাবে জীবনে দিতেন না হযরত আবু বকর। কেন? হাত উপরে হয়ে যাবে, আদব এইটা। এই জন্য আমাদের আকাবিরিনরা শেখান, আব্বাকে কোনো জিনিস দিচ্ছ, আব্বাজিকে, আম্মাজিকে, নিজের শিক্ষককে, নিজের গুরুকে হাত নিচু করে দাও, হাত এইভাবে দাও। উনি গ্রহণ করছেন, এটা তোমার উপরে দয়া। আব্বা নিচ্ছে, এটা তোমার সৌভাগ্য। তুমি এইভাবে দিচ্ছ, নাও আব্বা, তার মানে কি তুমি দাতা শিখেছো? এই আদব আমাদের আকাবিরিনরা আমাদেরকে শিখিয়েছেন, আমরা করি না আলাদা কথা। জি, তো বললাম হযরত আবু বকরের দ্বিতীয় পছন্দ, ইয়া রাসূলুল্লাহ আমার যে অর্থ সম্পদ আছে ওটা আমি আপনার উপরে খরচ করব, যেটা আপনি নিয়ে নেবেন সেটা আমার বেশি প্রিয়। আর তৃতীয় পছন্দ কি? ইয়া আল্লাহর মেহবুব আমার কলিজার টুকরা আয়েশাকে আপনার বিয়েতে দিয়েছি, আপনার নিকাহে দিয়েছি, এটা আমার বড় পছন্দ। আবু বকরের পছন্দ বুঝতে পারলাম আমরা। তিনটের আসল হলো হুজুর, আসল হলেন দেখবো আপনাকে, খরচ করব আপনার উপরে, আমার কলিজার টুকরা দেবো তো আপনাকে। দুপুরে এসেছে কেন আবু বকর এই সময়? ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে এসেছি। একটু পরে হযরত ওমর আসলেন, কাইফা আতাইতা ইয়া ওমর, ওমর কেন এসেছো? উত্তরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড্ড ক্ষুধা লেগেছে, সহ্য করতে পারছি না তাই এসেছি। খুব ক্ষুধা লেগেছে। জি, আল্লাহর মেহবুব কতটা ক্ষুধা বরদাস্ত করেছেন আমরা কল্পনা করতে পারি। হযরতে ফাতেমার বাড়িতে গেছেন। মায়েরা শুনি আমাদের নালিশ থাকে, শিকায়েত থাকে, এই নেই সেই নেই ওই নেই। কায়নাতের সরকার জানা কি আল্লাহ পাক দয়া করে পাঠিয়েছেন আমাদের উপরে, দয়া করে। হযরতে ফাতেমার বাড়িতে যাচ্ছেন, বাইরে থেকে আওয়াজ দিচ্ছেন, ইহতাজিবি ইয়া বুনাইয়াতি, মা পর্দা করো, মাই যাইফুন, আমার সঙ্গে একটা মেহমান আছে। হযরতে ফাতেমা উত্তরে কি বলছেন? আব্বাজি আমার কাছে এমন কোনো কাপড় নেই যে কাপড় দিয়ে আমি পর্দা করতে পারি। ইমানদারির সঙ্গে বলি, আজকের বিকেলে ছাত্রদের পড়াচ্ছিলাম আমি বলছিলাম যে বলো তোমাদের কাছে কতগুলো কাপড় আছে, আমাদের কাছে কতগুলো কাপড় আছে আমরা জানি, কতগুলো জামা আছে। আমাদের মায়েদের কাছে, মেয়েদের কাছে, বোনেদের কাছে কতগুলো কাপড় আছে। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদার বলছেন, আব্বাজি আমার কাছে এমন কোনো কাপড় নেই যে কাপড় দিয়ে আমি পর্দা করতে পারি। হুজুর নিজের রুমাল ঘাড়ে থাকতো, সেই রুমালটা ছুঁড়ে দিয়ে বলছেন, মা এটাকে দিয়ে পর্দা করো। পর্দা করলেন। হুজুর যেই ভিতরে গিয়েছেন, হযরতে ফাতেমা দৌড়ে চলে এসে হুজুরের বুকে এই জায়গায় মাথা রেখেছেন, বুক মুবারকে, আর ডুকরে ডুকরে কাঁদছেন। পৃথিবী না এইরকম মেয়ে দেখেছে, না এইরকম পিতা দেখেছে, না আগামীতে দেখবে। এই পবিত্র হাত নিজের কলিজার টুকরার মাথার উপরে বুলিয়ে যাচ্ছেন আর বলছেন, মাল্লাজি জারা লাকি, আমার মা কি হয়েছে? হযরতে ফাতেমার উত্তর, মাজা ইয়াউমান ওয়ালাম আযুক শাইআম, দুদিন অতীত হয়ে গেছে আব্বাজি, কিছু খেতে পারিনি, দুদিন অতীত। আব্বাজি আমি না খাই আপনার জামাই কোনো কাজ পাইনি, উনিও সহ্য করে নেবে। কচি কচি বাচ্চাদের মুখ শুকিয়ে গেছে, ওদের মুখের দিকে দেখতে পাচ্ছি না, হাসান হুসাইনের মুখের দিকে দেখতে পাচ্ছি না। মা বাপ, মাতা পিতা কষ্ট সহ্য করে নেয়, কিন্তু মাসুম বাচ্চাদের কষ্ট মা বাপ সহ্য করতে পারে না। হযরতে ফাতেমার মাথায় হাত বুলাচ্ছেন আর হুজুর বলছেন, দুটো জিনিস দিলেন, একটা হলো থিওরি আর একটা হলো প্র্যাকটিক্যাল। থিওরি কি বললেন? কদিন দুনিয়া, এরপরে কবরে যাব, আরামসে থাকবো। প্র্যাকটিক্যালে কি দেখালেন? নিজের পবিত্র পেট মুবারকের উপর থেকে সরালেন চাদরটাকে আর দেখালেন দুটো পাথর বাঁধা আছে, আর বললেন, মাযাত সালাসাতু আইয়াম ওয়ালাম আযুক শাইআম, আমার কলিজার টুকরা 3 দিন হয়ে গেছে কোনো জিনিস খাওয়ার জোটেনি। বুখারী শরীফের হাদিস, আম্মাজি হযরত আয়েশা সিদ্দিকা আল হুমাইরা রাদিয়াল্লাহু আনহা বলছেন,
যে হুজুরের বাড়িতে, আমাদের বাড়িতে 15 দিন, কখনো 1 মাস অতীত হয়ে গেছে, চুলো জ্বলেনি। জিজ্ঞাসা করা হচ্ছে, আব্বাজি খেয়েছিলেন কি আপনারা? বলছে আসওয়াদাইন, দুটো কালো জিনিস। কি? আল আত্তামার ওয়াল মা, পানি আর খেজুর। মুহাদ্দিসিনরা বলছেন খেজুর কালো হয় চলো, পানি তো কালো না। তো তার উত্তরে বলছেন যখন খুব ক্ষুধা লাগে তখন যেদিকে দেখে সেদিকে কালো কালো মনে হয়, পানিও কালো লাগছে, খেজুরও কালো লাগছে। আম্মাজি বলছেন 15 দিন অতীত হয়ে যেত, হুজুর কিছু খেতে পেতেন না, আমরাও কিছু খেতে পেতাম না। আমরা তো নিয়ামতের মধ্যে ডুবে আছি, তবু আমাদের মুখ থেকে শুকরিয়া কত আদায় হচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ পড়ানো কতটা শিখিয়েছে। নিজের আল্লাহর নিয়ামত খাই আলহামদুলিল্লাহ কতজন বলি। চিন্তা করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীকে একবার খেতে বসবো, ভালো খাচ্ছি, একটু কল্পনাটাকে নিয়ে যাব কায়নাতের সরদারের দিকে। পেটে পাথর বাঁধা, সামনে কিছু নেই। আল্লাহ তুমি খাওয়াবে যখন শুকরিয়া আদায় করব, যখন অভুক্ত থাকবো সবর করব, এইভাবে জীবন কাটিয়ে দিয়ে চলে যাব। আল্লাহ তার দোয়ার কারণে আমরা আজ নিয়ামতের মধ্যে ডুবে আছি। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ খুব খিদে লেগেছে, তাই আপনার কাছে এসেছি। হুজুর বললেন চলো এক জায়গায় যাই। হুজুর গেলেন হযরত আবুল হাইসাম ইবনে তাইহান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। গিয়ে দেখছেন উনি বাড়িতে নেই। ওনার স্ত্রী হুজুরের দেখে খুব খুশি, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না, আপনি দয়া করে একটু বসেন। এই কথা চলছে, ওদিক থেকে হযরত আবুল হাইসাম চলে এসেছেন। কোথায় গিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ পানি আনতে গিয়েছিলাম। খুব খুশি, হুজুর আমার বাড়িতে এসেছেন, কি করবেন? সঙ্গে সঙ্গে দৌড়েছেন বাগান থেকে একটা খেজুরের কাঁদি পেড়ে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের কাঁদি আছে, তার মধ্যে কাঁচা খেজুর, পাকা খেজুর, শুকনো খেজুর, আধ পাকা আধ কাঁচা আছে। হুজুর বললেন পাকা আনলে না কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন পছন্দ করবেন, শুকনো খেতে চান শুকনো আছে, যেমন আপনি খাবেন তাই নিয়ে এসেছি। হুজুর আপনি দয়া করে বসে খান, আমি একটু বাড়ির ভিতরে যাই। হুজুর বললেন তুমি যাচ্ছ খানা বানাতে? জি ইয়া রাসূলুল্লাহ। ছাগল জবাই করবে? জি ইয়া রাসূলুল্লাহ। দেখো দুধওয়ালা ছাগল জবাই করবে না, দুধ ছাড়া কোনো এমনি ছাগল থেকে জবাই করবে। যাও। উনি ছাগলের গোশত আর রুটি তৈরি করালেন, হুজুরের সামনে রাখালেন। হুজুর খেতে বসেছেন, চোখে পানি। ثم لتسألن يومئذ عن النعيم। কিয়ামতের দিনে এই ঠান্ডা পানি আর এই রুটি আর এই গোশতের ব্যাপারে এক একটা নিয়ামতের ব্যাপারে সওয়াল হবে। আমার বান্দারা আমি তোমাদের কি কি নিয়ামত দিয়েছিলাম, তার হক তোমরা কি আদায় করেছো? হুজুর খেতে বসেছেন আর চোখ মুবারক থেকে পানি গড়াচ্ছে। হুজুর খেলেন, সাহাবারা খেলেন, আবু বকর ওমর খেলেন। তারপরে আসল ঘটনা তো অনেক আসে সামনে। আল্লাহর ফজল ও করমে ঘটনার শেষ নেই। আমি আপনাদেরকে বলেছি বাচ্চাদের ব্যাপারে কিছু কথা বলবো, কিন্তু অন্যদিকে কথা চলে গেছে। যে কথাটা বলছিলাম, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আবুল হাইসামকে জিজ্ঞাসা করছেন, তুমি পানি আনতে গিয়েছিলে একা, তোমার কোনো গোলাম নেই? বলছে জি না। বলে আমার কাছে গোলাম যখন আসবে তুমি আসবে, তোমাকে গোলাম দেব। আবুল হাইসাম দুদিন পরে খবর পেয়েছেন হুজুরের কাছে দুটো গোলাম এসছে, দাস এসছে। আবুল হাইসাম গিয়েছেন, হুজুর বলছেন ইখতারাইয়াহুমা শিতা, এই দুটো গোলামের মধ্যে যেটা ইচ্ছা নিয়ে নাও। হযরত আবুল হাইসাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পছন্দ করে দেন না, আপনি যেটা দেবেন আমি সেটা নেব। হুজুর তখন একটা কায়দা, একটা কানুন শেখালেন, ভালো করে বুঝি কথাটা। হুজুরকে আমরা কি বলবো আর, আমাকে মাফ করবেন, আমি যেখানে যাই আমার ভাইদেরকে, বোনেদেরকে, মায়েদেরকে, ছাত্র ছাত্রী সবাইদেরকে বলি অন্তত জীবনে একটাবার হুজুরের কোনো একটা জীবনী শুরুতে শেষ পর্যন্ত পড়ো। যদি লেখাপড়া না জানো কাউকে পড়িয়ে পড়িয়ে শোনো, একটু শোনো কে ছিলেন তিনি, আল্লাহর মেহবুব কেমন ছিলেন। যদি মানুষের মধ্যে কাউকে ভালোবাসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে উত্তম কেউ হতেই পারে না। সর্বদিক থেকে কামিল, কমপ্লিট, মুকাম্মাল ব্যক্তিত্ব, হুসনের দিক থেকে, খুবসুরতির দিক থেকে, গুণের দিক থেকে, সার্বিক দিক থেকে আল্লাহ পাক তাকে আইডিয়াল করে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আমার মেহবুবকে তোমাদের জন্য আইডিয়াল করে পাঠিয়েছি, ওনাকে নকল করো।
ওনাকে নকল করো, তোমাদেরকে মেহবুব বানিয়ে নেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাকে নকল করলে তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমি তোমাদেরকে ভালোবাসবো, আমি তোমাদেরকে মেহবুব বানাবো। বলছিলাম হুজুর তখন বললেন আল মুস্তাশারু মুতামানুন, কায়দা শেখালেন। তোমার কাছে কেউ যদি মাসওয়ারা চায়, হুজুরকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বলছেন আবুল হাইসাম আমাকে গোলাম আপনি পছন্দ করে দেন। হুজুর উত্তরে কি বলছেন, কারোর কাছে যদি কেউ কোনো জিনিসের আশা করে মাসওয়ারা চায়, তাহলে তার আমানতদার হওয়া উচিত। মনে করেন কথার কথা বলছি, বারুইপুরে আপনার বাড়ি, আপনি বারুইপুরের মার্কেট জানেন, গ্রাম্য একজন মানুষ, তার আপনার আত্মীয়, তিনি এসেছেন আপনার কাছে, ভাই আমার এই জিনিসটা কিনে দিতে হবে, তুমি একটু চলো না, আমার কিনে দেবে, আমি অতটা জানি না। আপনার উচিত কি, ওই জায়গায় নিজেকে রাখা। উনি এসেছে মানে আমি আমার জিনিস নিচ্ছি, আমার ভাইয়ের জন্য আমি কিনছি মানে আমার জন্য কিনছি। তখন আপনি দরদাম করে 2 পয়সা কম করে ভালোর থেকে ভালো জিনিস আমার ওই ভাইয়ের জন্য কি করে করে দেওয়া যায়, সেই চেষ্টা তখন আপনি করবেন। আর যদি মনে করেন না না আমার বন্ধুর দোকান আছে, 2 পয়সা ওর লাভ হোক, এর যা পারে হয় হোক গে, তাহলে আপনি আমানতদারি আদায় করলেন না। হুজুর বললেন এই দুটো গোলামের মধ্যে তুমি এই গোলামটাকে নাও, কারণ ইন্নাহু ইউসাল্লি, ও নামাজ পড়ে, ওয়াস্তাউসি মারুফা, ওর সঙ্গে ভালো ব্যবহার করবে। এবারে গোলামকে নিয়ে হযরত আবুল হাইসাম বাড়িতে গেলেন। ওনার স্ত্রী জিজ্ঞাসা করছে মা ক্বালা লাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযা, এই গোলামের ব্যাপারে হুজুর কি বলেছেন? বলে হুজুর আমাকে বলেছেন ওর সঙ্গে ভালো ব্যবহার করবে। স্ত্রী দেখেন কেমন, যার বাড়ির ভিতর সুন্দর হয়, দিনদারি হয়, তার বাড়ি জান্নাত মনে হবে। আর নচেত প্রত্যেক দিন আমাদের কাছে যা ফতোয়া আসে, এখন এসেছি আজকে 2টো ফতোয়া এসে গেছে তালাকের উপরে, আজকে বলছি প্রত্যেক দিন একটা এভারেজ বলছি, প্রত্যেক দিন একটা করে এভারেজ, কোনোদিন 3টে, কোনোদিন নেই তো পরের দিন আবার একটা, এইরকম। কেন ঘটে এগুলো? এই জন্য যে আমরা আমাদের বাড়ির পরিবেশটাকে দ্বীনি করে তুলতে পারিনি। আপনি চেষ্টা করেন বাড়ির ভিতরে দিন আনার, ইনশাআল্লাহ আপনি কম ইনকাম করবেন তো তাতেও তারা সন্তুষ্ট হবে, আলহামদুলিল্লাহ। হারাম চাই না, রুকি সুকি খেয়ে থাকবো, ডাল ভাত খেয়ে থাকবো, হারাম পদ্ধতিতে তুমি ইনকাম করে আনবে, ওটা আমাদের দরকার নেই। কিন্তু দিনদারি না থাকলে সর্বনাশীর শেষ নেই। দেখেন কেমন হতেন তখনকার মায়েরা। ওই সাহাবীকে তার স্ত্রী জিজ্ঞাসা করছেন হুজুর আপনাকে কি বলেছেন? বলে হুজুর আমাকে বলেছেন এই গোলামের সঙ্গে ভালো ব্যবহার করতে। স্ত্রী জিজ্ঞাসা করছেন কিভাবে ভালো ব্যবহার করবেন আপনি? বলছে কেন? ভালোভাবে রাখবো, ওকে সুন্দরভাবে রাখবো, খাওয়াবো, পরাবো। বলছে এইভাবে ভালো ব্যবহার হয় বুঝি? কিভাবে ভালো ব্যবহার হয়? বলছে হুজুরের হাদিস আপনার মনে নেই? কি হাদিস? হুজুর বলেছেন যদি তুমি নিজের এক একটা অঙ্গকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তার পরিবর্তে গোলাম স্বাধীন করো, গোলামের প্রত্যেকটা অঙ্গের পরিবর্তে আল্লাহ পাক তোমার এক একটা অঙ্গকে জাহান্নাম থেকে স্বাধীন করবেন। তখন সেই সাহাবী বলছেন আল্লাহ তোমাকে উত্তম বদলা দিক, বলেই সঙ্গে সঙ্গে গোলামকে বললেন যাও আমি তোমাকে স্বাধীন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এই হাদিস যখন বললেন, সাহাবাদেরকে এক একটা সাহাবী, কেউ 10 জন, কেউ 5 জন, কেউ 100, যার যেমন অকাত ছিল গোলাম কিনতেন আর স্বাধীন করতেন। বিপ্লব আকারে বিশ্বের সামনে দাস দাসীর প্রথা শেষ করার পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আস্তে আস্তে পুরো পৃথিবী থেকে দাস দাসীর প্রথা তিনি শেষ করে দিয়ে গেছেন। বলছিলাম there is no problem but you can find a solution in Islam। আমার আপনার জীবনের মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হুজুর দিয়ে যাননি। আমি কথাটা আবার সেই দিকে নিয়ে যাচ্ছি, শুরুতে যেখান থেকে শুরু করেছিলাম, যে আমাদের বাচ্চাদের মানুষ করার পিছনে আমাদের করণীয় কি। কথাটা লম্বা হয়ে গেছে, আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু এই যে কথাটা বলবো এটা মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, যারা এখানে গার্জেন বসে আছেন তাদেরকে বলছি। দেখেন আমরা অনেকে এখানে ব্যবসায়ী আছি, অনেকে চাষি আছে, অনেকে কাজ করি, যার যেমন পেশা আল্লাহ যেমন তৌফিক দিয়েছেন। ব্যবসার পিছনে আমরা ইনভেস্ট করি। মনে করেন আপনি একটা ব্যবসা চালাতে গিয়েছেন, তাতে 1 লাখ টাকা লাগিয়েছেন, কথার কথা বলছি, কেউ 1 লাখ, 2 লাখ, 50,000, যার যেমন অকাত আল্লাহ দেয় সেইভাবে লাগায়।
আপনি 50,000 কেন লাগাচ্ছেন? 50,000 লাগানোর উদ্দেশ্য হলো যে আমি 50,000 থেকে ওটাকে আমি 1 বছরের মধ্যে আমি 70,000 কি 80,000 কি 1 লাখ করব ব্যবসার মাধ্যমে। ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন, আপনি ইনভেস্ট করছেন। আপনার বাচ্চার মানুষ করার পিছনে যে পয়সাটা আপনি খরচ করছেন, মনে রাখবেন ওটা খরচ না, ওটা ইনভেস্ট করা। ওটা আপনি ইনভেস্ট করছেন। বারুইপুর স্টেশনের এই ঘটনাটা আমার মনে নেই কতবার শুনিয়েছি, কত জায়গায় শুনিয়েছি। বাংলাদেশ থেকে শুরু করে, আসাম থেকে, ত্রিপুরা থেকে শুরু করে আপনাদের এখানে আসমা হোটেলে তো প্রত্যেক বছরে শোনাই। আসমা হোটেলে প্রত্যেক বছরে প্রায় আমি আসি, আর প্রত্যেক বছরে শোনাই, এটা প্রায় শোনাই। এটা আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে। জানি না সেই মহিলা এখন ওখানে আছেন কিনা। আমি বেশ কয়েক বছর আগের কথা বলছি। বারুইপুর স্টেশন প্ল্যাটফর্ম, প্রথম নম্বর প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মে আমি কলকাতার দিকে কোথাও যাব কোনো প্রোগ্রাম বা কোনো একটা কাজে। ঠিক ডেস্টিনেশনটা আমার এখনই মেমোরিতে নেই, কোথাও এক জায়গায় যাব। বারুইপুরে এসেছি, ওখান থেকে নামাজ পড়ে কোনো কাজ ছিল সেরে যাচ্ছে। একটা বয়স্ক মহিলা, মায়ের বয়সী, আমার লাগলো আমার মায়ের বয়সী, একদম ঘেমে গেছে, পেপার ফেরি করছে। অমুসলিম, মুসলমান না। ওই আনন্দবাজার, বর্তমান, কলম, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, যা যা আছে একটু কোলে করে নিয়ে আর দৌড়চ্ছেন, একে দেবে ওকে দেবে। বয়স্ক মহিলা। আমি এখন তাকে বলছি, আন্টি আমাকে একটা পেপার দেন, আমি যেটা পড়ি সেটাই চেয়েছি। তা বলছে, বাবা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি ওনার দিকে দেখছি যে এত গরম পড়ছে, বয়স্ক মহিলা, গা ঘেমে গেছে। তাই বললাম, আন্টি এখানে পাখা চলছে, আপনি 2 মিনিট দাঁড়ান, আপনি একটু স্বস্তি পাবেন, পাখা চলছে। তো তার উত্তরটা শুনে, লে বাবা, শব্দটা ঠিক এরকম, লে বাবা। যেন আমার একটু বিরক্ত মতো হয়ে গেলেন। তাই বললাম, আন্টি আমি আপনার কি বলেছি? আপনার দেখে মনে হচ্ছে আপনি বয়স্ক, কষ্ট পাচ্ছেন, তাই একটু পাখার হাওয়ার জন্য। আমার পয়সা দিতে কতক্ষণেই নেন পয়সা আপনার। তা বলছে, বাবা দেখো, আমি এই পেপার ফেরি করে আমার একটা মেয়েকে লয়ার বানিয়েছি, পেপার বিক্রি করে আমার একটা মেয়েকে উকিল বানিয়েছি। স্বপ্ন দেখেন, মানুষের কাছে 3 টাকা 4 টাকা 5 টাকা পেপার ফেরি করছে, আর একটা মেয়েকে উকিল বানাতে গেলে তার পিছনে কতটা শ্রম আর কতটা পয়সার প্রয়োজন। আমি পড়তে পারিনি, আমি আমার বাচ্চাকে লয়ার বানাবো, কি স্বপ্ন নিয়ে চলছে, আর বানিয়েছি। আমাদের কি হয়, বড্ড কষ্ট হচ্ছে, ছেলে একটু বড় হয়েছে, আর তোর পড়তে হবে না বাপ, এবারে তুই আমার সঙ্গে কাজে চল। ও মুসলমান, বিশ্বকে লিডিং করেছিল এই জাতি, দিল্লীশ্বর, জগদীশ্বর, এককালের নাম ধরলি তোরা। ও মুসলমান, আজ হয়ে গেছে সর্বজাতির পায়ে ধরা। বিশ্ব যখন এডুকেশন কাকে বলে, শিক্ষা কাকে বলে, সিভিলাইজেশন কাকে বলে, কালচার কাকে বলে জানতো না, এই মুসলমানরা শিখিয়েছিল। ইতিহাস তুলে দেখেন, আপনি জিজ্ঞাসা করেন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটাকে জিজ্ঞাসা করেন। এই থিওরি বাস্তবে কে নিয়ে এসেছিল? আমাদের যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞাসা করেন তো একটু এদিক ওদিক দেখে বলবে, কেন রবি ঠাকুর। যখন আপনি বলবেন তখন একটু আগে যাবে, বলে বঙ্কিম, শরৎ, ফাল্গুনী, নজরুল, মহাত্মা গান্ধী। হ্যাঁ, এর মধ্যে থেকে নিতে থাকবে। আবার যখন করবেন তখন একটু বাইরে, মিল্টন, শেক্সপিয়ার। আরে আল্লাহর বান্দা, এদের কোনো অস্তিত্ব ছিল না তখন। এরা তো কিছু দিনের মানুষ, 1-150 শতাব্দীর মধ্যে, 200-300 শতাব্দীর মধ্যে সব এসে গেছে। আজ থেকে 1500 বছর আগে একজন ব্যক্তি জন্ম, তার 570 খ্রিস্টাব্দ, 610 খ্রিস্টাব্দে একটা গুহার মধ্যে বসে আছেন, মাথা নিচু করে তপ করছেন, তপস্যা করছেন। 21শে রমজান, 12ই ফেব্রুয়ারি বসে আছেন। হঠাৎ একটা অপরিচিত ব্যক্তি তানার সামনে এসে হাজির, গুহার মধ্যে, পাহাড়ের উপরে, আশপাশে একদম নো ম্যানস ল্যান্ড, কেউ নেই সেখানে উনি বসে আছেন আর ধ্যানের মধ্যে আছেন। একজন এসে বলছেন, ইকরা, পড়ো।
উনি বলছেন আনা লাস্তু বিকারিন, আমি পড়তে পারছি না। তানাকে নিয়ে আর নিজের বুকের সঙ্গে চেপে ধরে আর ছেড়ে দিয়ে বলছেন পড়ো। তিনবার ঘটলো, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় এই হাদিসটা আছে। তারপরে উনি পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যে ব্যক্তি এসেছিল নিউ কামার যিনি ছিলেন তিনি অ্যাঞ্জেল হযরত জিবরাইল আলাইহিস সালাম। যার উপরে অবতীর্ণ হচ্ছে, যিনি বসে তপস্যা করছিলেন তিনি অন্য কেউ নন, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিশ্ব জানতো না তখন তার পবিত্র জবানে মুবারক থেকে উচ্চারিত হচ্ছে কি ইকরা, স্টাডি, পড়ো। Oh my community, if you want to achieve your purpose, your goal, your ambition, you have to study and study and study. যদি তোমরা পড়তে চাও, যদি তোমরা এগোতে চাও, পুরো বিশ্বকে লিডিং করতে চাও, পদ্ধতি অনেক আছে, তার মধ্যে থেকে মূল পদ্ধতি যেটা সেটা হলো শিক্ষার দিকে এগিয়ে যাও। তাই আপনাদেরকে বলছি পেটে পাথর বাঁধুন। এসআইআর হলো মাধ্যমিকের সার্টিফিকেট চাই, পাসপোর্ট চাই, অমুক চাই, তমুক চাই। এবারে কিছুটা বুঝে আসছে না, আমাদের শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। নিজেরা কষ্ট করুন, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে জাগিয়ে তুলুন, শিক্ষার দিক থেকে পিছিয়ে রাখবেন না। হ্যাঁ, দুনিয়াবি শিক্ষা জরুরি, তার সঙ্গে দ্বীনি শিক্ষারও প্রয়োজন। আমি এটা বলছি না সবাইয়ের আলেম হতে হবে, সবাইয়ের মুফতি হতে হবে, সবাইয়ের আল্লামা হতে হবে। দ্বীনি প্রয়োজনীয় শিক্ষা যেটা মক্তব আকারে আপনার বাচ্চাদেরকে প্রোভাইড করা হচ্ছে, নিয়ত করুন প্রত্যেকটা বাচ্চা মক্তবের শিক্ষা যেটা দেওয়া হচ্ছে পরিপূর্ণ যেন সে সেখান থেকে নিতে পারে, তার পদ্ধতি নিতে হবে। বাকি আপনি দুনিয়াবি শিক্ষায় দেন, সে এগিয়ে যাক। সে ব্রিলিয়েন্ট হলে তার স্যারের সঙ্গে আলোচনা করেন ওকে কোন লাইনে দিয়ে সে এগিয়ে যাবে। আপনি মেহনত করুন, আপনি খাটুন, বাচ্চার ভবিষ্যৎ তৈরি করে যান। আপনি নিশ্চিন্তায় গিয়ে কবরে শোবেন, ওকে মানুষ করে এসেছি, তবে তার সঙ্গে দিনের কম্বিনেশন যেন থাকে, নয়তো ধরা পড়ে যাবেন। একজন ডক্টর বাবুর আব্বার ইন্তেকাল হয়েছে, এমবিবিএস ডক্টর বাবু, এমডি, আমাদের পাশের রাষ্ট্রের, কোনো গাল গপ্প না, একজন বহুত বড় বুজুর্গের, তার কিতাব থেকে আমি বলছি, সে বুজুর্গের জীবনী বলতে গেলে আবার আধ ঘন্টা চলে যাবে। বহুত বড় আল্লাহর ওলি, এই কিছুদিন আগে তার ইন্তেকাল হয়েছে। ব্যক্তিগতভাবে এত বড় ব্যক্তিত্ব পুরো বিশ্বের মধ্যে খুব কম দেখা যায়। 84টা দেশে তার মুরিদ আর খলিফার আছেন, 84টা দেশে। তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আবার আলিমে দ্বীন পরে হয়েছেন। বিশ্বের মধ্যে এত কাজ আল্লাহ তার দ্বারাই নিয়েছেন, কল্পনা আমরা করতে পারবো না যে আল্লাহ তার দ্বারা। আমেরিকার মধ্যে মতো দেশে বড় বড় ডক্টররা তার হাতে হাত দেওয়ার পরে গিয়ে মাওলানা সাহেব হয়েছেন, দেখলে মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, আর তালিম করছেন আর বলছেন, যখন দেখে মনে হবে কোনো আলিমে দ্বীন, পরে গিয়ে আলিম হয়েছেন। খোঁজ নিয়ে দেখেন তিনি হার্ট স্পেশালিস্ট। আমেরিকার মতো জায়গায় তার খলিফা 30 বছর বয়সের আগে তিনি 100 বছরের 112 থেকে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। কল্পনা করতে পারেন তার জীবনের অবস্থা। হঠাৎ এসে গেলে বলতে ইচ্ছে হয় বড়দের জীবনী। দেওবন্দ মাদ্রাসার নাম তো আমরা শুনেছি, কেনা জানি। দেওবন্দ মাদ্রাসার মধ্যে 7জন শিক্ষক ওনার হাতে মুরিদ হয়ে, বড় শিক্ষকরা হাদিস পড়ান দেওবন্দ মাদ্রাসায়, তারা ওনার খলিফা। এবারে হিসেব করেন কত বড় ব্যক্তিত্ব। আমার ওস্তাদ তানারা ওনার খলিফা। নাম বলে দিচ্ছি একটু করে, বহুত বড় ব্যক্তিত্ব। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার মাধ্যমে বিশ্বের সামনে অনেক কাজ তুলেছেন। তিনি এটাকে বারবার বলেছেন যে বাচ্চাদেরকে প্রয়োজনীয় দ্বীনি শিক্ষা দেন, বাকি 1জন 2জন 3জন বড় আলিম হবে, কিন্তু দ্বীনি শিক্ষা যেটা জরুরি সেটার থেকে আলাদা না হয়। বুজুর্গের নাম বলে দিচ্ছি, যারা ইংলিশে শুনতে চান তার বায়ান ইংলিশে শুনবেন, আরবি, উর্দু সব বায়ান। উর্দু শুনলে আপনি যদি উর্দু বুঝতে পারেন, শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। হযরত মাওলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, কিছুদিন আগে ওনার ইন্তেকাল হলো। আজীব টাইপের ব্যক্তিত্ব, আজীব ব্যক্তিত্ব। যদি আপনারা উর্দু শুনতে যান কোনো সময়, ওনার বায়ান গিয়ে সার্চ করবেন, শুনবেন বসে বসে, কেমন লাগে দেখবেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার ঈমান যেন আলাদা হচ্ছে, কিছু অন্যরকম হচ্ছে। আল্লাহ তার দ্বারা এত কাজ নিয়েছেন। এবারে আসি ওনার কথায়। আমি ওনার একটা কিতাব পড়েছি, বাচ্চাদের তৈরি করার পদ্ধতি।
আপনি আপনার বাচ্চাকে মানুষ করতে চান? হ্যাঁ, ওনার কথা থেকে যে এমবিবিএস এমডি ডক্টর, ওনার একটা মুরিদ ইন্তেকাল হয়েছে, তো উনি গিয়েছেন জানাজা পড়াতে, তো ডক্টর সাহেব ওনার ছেলে, ওই মুরিদের ছেলে খুব কান্নাকাটি করছে। ইনি তাকে বোঝাচ্ছেন, বাবা কার মা বাপ সারা জীবন থাকে? আমারও মা বাপ নেই, তোমারও মা বাপ চলে গেছেন, দুদিন পরে তুমিও চলে যাবে, তোমার বাচ্চারা এতিম হবে, তারাও চলে যাবে। পৃথিবীতে কেউ সর্বদার জন্য আসেনি। আর এই সত্যটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের দুনিয়াতে আর কোনো জায়গায় মন লাগবে না, সত্যিকারের সামনের দিকে সব সময় নজরে থাকবে। এই জন্য হুজুর বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত, আমার উম্মত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যে তোমাদের জীবনের সমস্ত শান্তি, জীবনের সমস্ত আরাম আয়েশকে ছিনিয়ে নেবে। অন্য জায়গায় হুজুর বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কখনো আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়াও, মায়ের কবরের মাথার কাছে গিয়ে দাঁড়াও, মায়ের দাদাজির কবরের কাছে গিয়ে দাঁড়াও, একাকি যাও, গিয়ে চিন্তা করো, আমার প্রিয় আব্বাজি আজকে এখানে শুয়ে কত না ভালোবাসতেন, কত না আদর করতেন। খোকা বাড়ি এসেছিস, যতক্ষণ না বাড়ি আসছি মা ভাত খেতেন না, যতক্ষণ যত রাত হোক সবাই খেয়ে নেবে, মা খাবে না। না, আমার ময়না, আমার মনে, আমার মনি বাড়ি আসেনি, ও আসুক তারপরে ওকে ভাত খাইয়ে আমি খাবো। সেই মা আজকের কবরের মাটিতে। জি, সেই রকম ডক্টর বাবুর আব্বা মারা গেছেন, তো ডক্টর বাবু খুব কাঁদছেন। হযরত জিজ্ঞাসা করছেন, বাবা এত কাঁদছো কেন? বাপ মা সবাই মারা যায় এক না একদিন। তার উত্তরে সেই ডক্টর বাবু বলছেন যে, হুজুর আব্বা মারা গেছেন সত্যিকারের কথা, আমার তো খুব কষ্ট হচ্ছে, তবে তার সঙ্গে আরেকটা কষ্ট হচ্ছে, ওই জন্য কান্না আরো বেশি পাচ্ছে। কি কষ্ট বাবা? হুজুর আমার আব্বাজি আমার বহুত বড় ডক্টর বানিয়ে গেছেন, লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু দুঃখ হলো জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, আমার আব্বার জানাজার নামাজ আমি পড়তে শিখলাম না। আমার আব্বা আমাকে এত বড় ডক্টর বানিয়ে গেছেন, কিন্তু আমি দ্বীনের ব্যাপারে কিচ্ছু শিখিনি, কোরআনের ব্যাপারে কিচ্ছু শিখিনি, যার কারণে আমার কান্না পাচ্ছে। আমি করলামটা কি? আমার আব্বার জন্য আমি কি পড়বো, তাকে শেষ বিদায় দেব, সেটাও আমি জানি না। আপনি আপনার বাচ্চাকে শিক্ষিত করুন, পেটে পাথর বাঁধুন, নিয়ত করুন, তার সঙ্গে ইসলামিক বেসিক নলেজ, মক্তবের শিক্ষাটা জরুরি ভাবে দেন, আর বাকি এগিয়ে নিয়ে যান। আর নচেত, যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, বললে অনেক কমেন্টস হবে, গালাগালিও শুনতে হয়। বাস এতটুকু বলি, যদি আপনার বাচ্চার কাছে, আপনার কাছে শিক্ষা থাকবে, যখন এ কি বলছে, ও কি বলছে, ও কি বলছে, তার পার্থক্য করার ক্ষমতা আপনার কাছে থাকবে। যখন শিক্ষা থাকবে না, তখন যে যা বলবে, বলবো ও কি আর ভুল বলেছে। আমার নিজের একটা ঘনিষ্ঠ আত্মীয়, সে অতটা পড়াশোনা করেনি, সে একদিন বলছে আমাকে, যে সম্বোধন আমি ওটা বলতে চাচ্ছি না, আমাকে বলছে যে অমুক খুব বহুত বড় আলিম। আমি তাকে বলছি, তুই কি করে জানিস বহুত বড় আলিম? তুই কি করে বুঝিস? না না, উনি এমন এমন এত সুন্দর সুন্দর কথা বলেন, এইগুলো বলেছেন, ভুল বলেছেন। তাই আমি বলি, কোন বড় আলিমের কাছে শুনবি উনি বহুত বড় আলিম কিনা। বুঝতে পারেন? ডক্টরের সার্টিফিকেট যদি অন্য ডক্টর দেয় যে উনি বড় ডক্টর, তাহলে আসল সার্টিফিকেট ওখানে। চাষির সার্টিফিকেট অন্য চাষি দেয় যে উনি খুব ভালো চাষ বোঝেন, তাহলে বলে হ্যাঁ আসল চাষি ওই। তো আলিমদের ব্যাপারে আমি একজনকে ভালো আলিম বলছি, যদি অন্য আলিমরা বলেন হ্যাঁ উনি যোগ্য আলিম, আমি আপনি বলতে পারি, অসম্ভব কিছু না, বলতেই পারি, আমরা যেমন শুনছি তেমন বলছি, কিন্তু ওনার সঠিক সার্টিফিকেট আলিমরা দেয়। এবার আমি কথাটা বোঝার জন্য, এর কোনো আমি উল্টো মানে রিয়াকশন নেবেন না, আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি আমার আপনার কাছে শিক্ষা থাকে, তাহলে কেউ আশপাশ থেকে এসে কেউ বললো, তাহলে আমি সেটাকে ওই দুটোর মধ্যে পার্থক্য করতে পারবো, যিনি ঠিক বলছেন না ভুল বলছেন। যখন শিক্ষা থাকবে না, তো পার্থক্য আমি করতে পারবো। এই জন্য পেটে পাথর বাঁধুন, কষ্ট করুন, বাচ্চাকে মানুষ করুন। বাচ্চা মানুষ করার তিনটে পদ্ধতি, ভালো করে শুনবেন। এই তিনটে ফিচার্স, এই তিনটে বৈশিষ্ট্য আপনি লিখে নেন। আপনার বাচ্চার ব্যাপারে যদি আপনি আপনার মধ্যে কনসাসনেস নিয়ে আসেন, জাগ্রত ভাব
যদি আপনার মধ্যে থাকে তো আপনি লিখে নেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা সৎ হবে। ভালো করে মনে রাখবেন, আমি বলছি না ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, মাওলানা সাহেব হবে, মুফতি সাহেব হবে, হাফিজ সাহেব হবে, এ বলছি না। কোরআন আমাদেরকে কি শিখিয়েছে দেখেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। নেক সন্তান, সৎ সন্তান। আপনার বাচ্চা যদি সৎ হয় আপনার কলিজা ঠান্ডা হবে। আর যদি শিক্ষিত বটে কিন্তু সে আপনার অবাধ্য, আপনি কি বলবেন? ওর থেকে আমার ওই মূর্খ ছেলে ভালো, যে আমার মানে রিক্সা টানে, ও আমার অনেক ভালো ছেলে ওই শিক্ষিত থেকে, ওর দুনিয়ার বর। বুঝতে পারেন? সৎ সন্তান, এর উপরে অনেক উপমা আছে। মরহুম গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব একটা ঘটনা শুনিয়েছিলেন, ওনার কথা মনে পড়ে যাচ্ছে তো আপনাদেরকে শুনিয়ে যাই। মরহুম গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব কোনো এক জায়গায় শুনিয়েছিলেন যে আপনারা জানেন পতাকা ইন্ডাস্ট্রিয়ালের যিনি চেয়ারম্যান মুশতাক সাহেব, বিখ্যাত ব্যক্তি, অনেক মানুষের উপকার করেন, এতিমদের বিশেষ করে মেধাবী ছাত্রছাত্রীদের উনি খুব সাপোর্ট করেন। তো ওনার কাছে একবার একটা বুড়ো বাপ নিজের ছেলেকে নিয়ে গেছে যে স্যার আসসালামু আলাইকুম, আমার ছেলেটা খুব ভালো মার্কস করেছে, খুব ভালো নাম্বার তুলেছে, আমার ইচ্ছা, বড় ইচ্ছা ওকে ডক্টরি পড়াবো, আমি গরিব মানুষ, আপনি যদি একটু সাপোর্ট করতেন। তো বলছে কই নাম্বার দেখি, নাম্বার দেখে খুব খুশি, হ্যাঁ এ তো খুব মেধাবী বাচ্চা, ঠিক আছে ওর পুরো খরচা আমি বহন করবো। উনি করতেন এগুলো, করেন এখন। বেশ ডক্টর হয়ে গেছে ছেলে, এমবিবিএস হয়ে গেছে, জব লেগে গেছে, ফিস নিচ্ছে 300 টাকা, তখনকার যুগের কথা বলছি, 200-300 টাকা ফিস, তার সঙ্গে একটা হসপিটালে চাকরি করে। এইবারে অনেক দিন পরে ওই ছেলের আবার আব্বা হাতে লাঠি নিয়ে ওনার কাছে এসছে, হুজুর স্যার আমাকে চিনতে পেরেছেন? না চাচু আপনাকে চিনতে তো পারিনি স্যার, আমি আপনার কাছে এসেছি একটা খুব আশা নিয়ে। কি বলে? আপনি, আমি শুনেছি গরিব মানুষদের মাসে মাসে আপনি একটা ভাতার, একটা কিছু পয়সার ব্যবস্থা করেন, যারা গরিব মানুষ হয় তাদের একটা ভাতা দেন, আমাকে যদি দেন খুব উপকার হয়। আমি কি করে চিনবো? আপনার পরিচয়টা আগে দেন। বলে আমার ছেলে এনেছিলাম আপনার কাছে, সে এখন বড় ডক্টর হয়েছে। আপনার ছেলে বড় ডক্টর হয়েছে আর আপনি আমার কাছে মাসিক নিজের ওজিফা ভাতা চাইতে এসেছেন? না স্যার, ওরা খুব ভালো আছে, ও নিয়ে বলবেন না, আপনি আমার কিছু দেখেন। তখন আচ্ছা আপনি আজকে আমার কাছে মেহমান থাকেন, আপনার ছেলের নম্বরটা দেন। ছেলের নম্বর নিয়েছে, নিয়ে বলছে স্যার আপনি ওদেরকে কিছু বলবেন না। বলে আমি কিছু বলছি না, আমি শুধু একটু পরিচয় পরিচিতি তো করি, বলে নিয়ে ফোন করেছেন। এদিক থেকে সালাম যাচ্ছে, ওদিক থেকে বলছে গুড মর্নিং, হু আর ইউ। এদিক থেকে সালাম আর ওদিক থেকে উত্তরেই, আপনি কে বলছেন? বললেন ইনি, আমি মুশতাক। কে? যেই বলেছেন অমুক, ও স্যার স্যার, তখন বুঝতে পেরেছে। তুমি কোথায় আছো? জি আমি অমুক জায়গায় চাকরি করছি। বাবা, শুনেছি খুব বড় ডক্টর হয়েছে, তো একবার দেখা সাক্ষাৎ করতে পারতে। স্যার কখন আসবো? কালকে এসো। জি জি আমি আসছি। বেশ, এনার আব্বাকে নিজের গেস্ট হাউসে রেখে দিয়েছেন। দ্বিতীয় দিন যখন ওই ছেলেটা এসছে, সামনে বসিয়েছে, এদিকে নিজের দরওয়ানকে বলে দিয়েছে আমি যখন বলবো তখন নিয়ে আসবে। কথাবার্তা হচ্ছে, কত স্যালারি পাও, কি করো, সব খুব ভালো। একটু পরে নিজের জিজ্ঞেস করে তোমার আব্বা মায়ের খবর কি? জি স্যার ওনারা বাড়িতে থাকেন, আমি যেতে যেতে পারি না তেমন, ওই জন্য খুব একটা, আমি কাজের মধ্যে থাকি, তো সেবার মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি, সেবার মধ্যে থাকি। মা বাপকে দেখা, এই চোখে ভালোবাসার নজর দিয়ে মা বাপকে একবার দেখলে একটা মকবুল হজ এবং ওমরার সওয়াব পাওয়া যাবে। সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার দেখি দিনে? হুজুর বলছেন তুমি ক্লান্ত হবে, আল্লাহ দিতে ক্লান্ত হবে না। তুমি যদি 100 বার দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 100টা হজ এবং উমরার সওয়াব দান করবে। আপনি হজ করে বলতে পারবেন না আমার হজ কবুল হয়ে গেছে, কিন্তু মা বাপকে ভালোবাসার নজরে দেখলে আল্লাহ পাক সেই হজ এবং উমরার সওয়াব দেবেন যেটা কবুল হয়ে গেছে। কত বড় জিনিস! এইবারে ওনার আব্বাকে ডাক করিয়েছেন, বলছে নাকি চিনতে পারছো? তো দেখেই তো স্যার, হুজুর স্যার এটা আমার আব্বাজি। জানো কেন এসেছেন এখানে? জি আমি তো জানি না, উনি এসেছেন আমার কাছে কিছু মাসিক বেতন হিসেবে যাতে আমি দিই। তোমার লজ্জা লাগে না? তোমার আব্বা আমার কাছে তোমাকে নিয়ে এসেছিলেন তোমাকে ডক্টর বানাবে বলে,
এই জন্য তোমাকে ডক্টর বানিয়েছেন যে তোমার আব্বা মানুষের কাছে গিয়ে হাত পাতবে যে আমার একটু ভবিষ্যৎ দেখুন, আমাকে কিছু দেন। স্যার আমার ভুল হয়ে গেছে। এটা ভুলের কথা, এটা ভুলের কথা। মা বাপকে ভুলতে পারো? আজকে এই ফার্স্ট এবং লাস্ট তোমাকে বলছি, প্রত্যেক মাসে নিজে হাতে নিজের আব্বা মায়ের কাছে যাবে, তার কাছে বসবে, সময় দেবে, হাতে এতটা টাকা দিয়ে দোয়া নিয়ে তারপরে আসবে। খবরদার যেন দ্বিতীয় আমি না শুনতে পারি না। এটা তোমার ব্যবস্থা কি করতে আমি দেখে নেব। জি, নেক সন্তান কাকে বলে? এর নাম না নেক সন্তান। আব্বা মা তাদেরকে দেখলে মন ভরে যাবে যে আমার বাচ্চা। যে দেখবে বলে সত্যি অমুক ব্যক্তি, তার বাচ্চা এত সুন্দর, তার সন্তান এত ভালো, ঈর্ষা করবে মানুষ। গ্রামের মানুষ, পাড়ার মানুষ বলবে সত্যি ওনার ছেলে, সত্যি ওনার মেয়ে, সত্যি ওনাদের পরিবার নেক। তার জন্য তিনটে কাজ করতে হবে। শুরুতে বলেছি, আমার আসার আগে একজন আমার কাছে আমার একটা ক্লিপ পাঠিয়েছে যে আপনি ওই বয়ানটা করবেন। আর আশ্চর্য হবেন, আমি আমার বয়ান শুনি না, সবাই করে যাদের। আমার তো নিজের কোনো মানে নেই, ইউটিউব নেই, লোক ছাড়ে, ছাত্ররা ছাড়ে, কেউ ছাড়ে, আমাদের ছাত্র অনেক আছে। এবারে একটা ক্লিপ পাঠিয়েছে, হুজুর আপনি ওই বয়ানটা যদি করেন আমি খুব খুশি হব। আর আল্লাহর ফজলে আমি পুরো বয়ান শুনেছি, তার একটা কথাও এর মধ্যে আসেনি। তার মানে কি, নিয়ত এক করব, আল্লাহ চাইবেন অন্য কিছু। আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, আমি আপনি চাইলে হবে না। এর প্রমাণ এটা। আমার সঙ্গে আপনাদের এলাকার আমার ছাত্র ছিল সাহিল, তাকে বলি তুইও শোন, আপনাদের এলাকার ছেলে, তুইও শোন আমিও শুনি। ও শুনছে, বলছে হুজুর ভালো লাগছে, চল এইটা বয়ান করবো তাহলে আজকে। ঠিক এবারে নিয়ত করেছি, ওটা একটাও কথা ওর মনে পড়েনি, সব ভুলে গেছে। আর আমি বললাম, কোচি আমি তো অভ্যাস আমার এটা যে আমি একই বয়ান দ্বিতীয় জায়গায় খুব কম করি, বাকি আল্লাহ যেটা ইচ্ছা। আজকে তাই হয়ে গেল, মানে ও কথা বলিনি, অন্য কথা আল্লাহ বলিয়ে নিয়েছে, আমার চাওয়াতে কিচ্ছু হয় না। আপনারা মন দিয়ে শুনেছেন, যেহেতু বক্তব্যের বিষয়ে, বাচ্চাদের বিষয়ে, বাচ্চাদের আমাদের নিউ জেনারেশনের ভবিষ্যৎ, তাদের ফিউচার নিয়ে কথা, আমি তিনটে কথা বিনয়ের সঙ্গে, নম্রতার সঙ্গে হাত জোড় করে বলে যাচ্ছি। আপনার বাচ্চাকে মানুষ করতে চান, এই তিনটে আমি থিওরি দিয়ে যাচ্ছি, আমার কথা না। যে বুজুর্গের কথা বলছিলাম, মাওলানা পীর ফকির জুলফিকার নকশবন্দি, কেমন ব্যক্তি ছিলেন, সুবহানাল্লাহ। বিয়ের আগে পর্যন্ত জীবনে শুয়ে ঘুমাননি। তার জীবনের একটা দুটো কথা, এই যুগে এরকম মানুষ হতেন চিন্তা করেন। ধনী পরিবারের মানুষ, 150 বিঘে শুধু তার এমনি ক্ষেত মানে জমি ছিল, 150 বিঘে না, 150 একর। ওনার বড় ভাই মাস্টার আহমদ আলী সাহেব বলছেন যে আমার ভাই যখন ইউনিভার্সিটিতে পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, সেই যুগে 300 করে টাকা অন্য বাচ্চারা তার মা বাপের কাছ থেকে নেয়, আর আমার ভাই 60 থেকে 70 টাকা নেয়, আবার সেটা ফেরত দেয় কিছু কিছু। আমার সন্দেহ হচ্ছে করেটা কি, টাকা নেয় না আবার ফেরত দেয় কেন? আমি একদিন হঠাৎ না বলে ওর হোস্টেলে চলে গেছি, ও যেখানে থাকে লাহোরে পাশে, সেখানে গিয়ে দেখছি পাশে ইউনিভার্সিটি, তো ও নিজের গ্যাস আছে, ছোট্ট সিলিন্ডার, তার উপরে পানি বসিয়ে রেখেছে, আর পানির উপরে ওই পানি গরম হচ্ছে, তাতে একটু নুন, একটু হলুদ আর হালকা একটু ঝাল দিয়ে চলে গেছে, পানিটা টকবক করে ফুটছে, ও এক্ষুনি আসবে। ও এসে গেছে। আমি বললাম, মনে হয় কি করছো? বলে ভাইজান খানা খাবো। ওই কিভাবে খানা খাবে দেখাও। তারপরে দেখছি রুটি বার করেছে, শুকনো রুটি, আর রুটি ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। বেটা, নিজের ছোট ভাই বেটার মতো অনেক বড় উনি মানুষ করেছেন, আমার কাছে কি আল্লাহ পয়সার কমি দিয়েছে? তুমি এইভাবে খাওয়া দাওয়া করছো? মানে ভাইজান, আমি আশপাশে যত হোটেল দেখেছি, কোনো জায়গায় কোনো নামাজি আর অজু করে খানা বানানোওয়ালা পাইনি। অনেক দূরে একজনকে পেয়েছি, তিনি অজু করে আর 5 ওয়াক্তের নামাজি অজু অবস্থায় রুটি তৈরি করেন। তা আমি ওনার কাছ থেকে রুটি আনি, রাত্রিবেলা তাজা খাই, আর দুপুরবেলা ওটাকে রেখে দিই, ওই শুকনো রুটিটা আমি এই ইউনিভার্সিটি থেকে আসার পরে ওই রুটিটুকু খাই। অজু করে খানা বানায় তার খোঁজে গেছেন, উনি নিজে সারা জীবন অজু অবস্থায় থাকতেন। আপনার রুজির অসুবিধে? আল্লাহ রসুল কাছে একজন গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার রুজির খুব অসুবিধে, আমি বড় পেরেশানির মধ্যে আছি। হুজুর বলছেন, দুম আলা তাহারা ইউসা আলাইকা রিজকুক, অজু অবস্থায় থাকো, আল্লাহ পাক তোমার রুজি রোজগারে বরকত দান করবেন। রুজির 17টা দরজা আছে, 17টা, এটা আলাদা সাবজেক্ট। সেই দরজার মধ্যে একটা দরজা যদি আপনি ধরে নেন, আপনার রুজি খুলে যাবে এমন ভাবে আপনি কল্পনা করতে পারবেন না।
যারা করেছে তারা বলে সত্যি কোথা থেকে আসছে আমরাও জানি না। তার মধ্যে একটা পদ্ধতি আপনাদেরকে বললাম। ওই বুজুর্গের একটা কিতাব আছে তারবিয়াতে আওলাদ, তার মানে হলো বাচ্চাদেরকে আপনি কিভাবে মানুষ করবেন। 3টে পয়েন্ট বলেছেন 350 পৃষ্ঠা কিতাবের মধ্যে। আমি নির্যাস বার করে আপনাদের কাছে দিচ্ছি, যত সহজভাবে আপনাদেরকে সামনে বলছি, কমপক্ষে ওটা পড়তে অনেকটা সময় লেগেছে। 350 পৃষ্ঠা পড়া আর তার সঙ্গে সেটাকে অবজার্ভ করা, সেটাকে কনজিউম করা, সেটাকে বোঝা, আর তারপরে তার সামারি পেশ করা একটু সময় লাগে। আমি সেটাকে আপনাদের সামনে বলছি। প্রথম নম্বর, শর্টে বলছি, প্রথম নম্বর, আপনাকে বা আপনার বাচ্চাকে যদি আপনি মানুষ করতে চান, মানে সৎ বানাতে চান। মা বাপ আমরা মনে করি স্কুলে পাঠিয়ে দিয়েছি, মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, হুজুর জানে, স্যার জানে, গুরুজন জানে। জি না, আপনার কাজ আছে। আম্মা আপনার কাজ আছে, নামাজের মুসাল্লায় বসেন, নিজের বাচ্চার জন্য হাত তোলেন, কাঁদেন, আল্লাহ আমার বাচ্চাকে তুমি মানুষ করে দাও। কাঁদেন, আপনিও সময় দেন, 2 রাকাত সালাতুল হাজাত করে আল্লাহকে বলেন, মালিক আমার বাচ্চাকে মানুষ করে দাও, সৎ করে দাও। কজন দোয়া করি? শুধু হুজুরের দায়িত্ব, স্যারের দায়িত্ব, স্কুলের দায়িত্ব, মাদ্রাসার দায়িত্ব দিয়ে আমি খালাস, টাকা আছে আর আমি আছি। জি না, এটা আমি পয়েন্টের কথা বলছি না, যে 3টে পয়েন্ট বলছি সেটার মধ্যে প্রথম পয়েন্ট যেটা বলছি শোনেন। আজকাল আমাদের বাড়ির মধ্যে, আমাদের সমাজের মধ্যে সবচেয়ে সর্বনাশী জিনিস যেটা হয়েছে সেটা হলো এইটা। কচি কচি বাচ্চাদের হাতে আমরা এইগুলো দিচ্ছি। মাফ করবেন, এই বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের বোনেরা, আমাদের মায়েরা তাদের হাতে দিচ্ছে, তারা কার্টুন দেখছে, আর এদিকে আমার বোন বা মা তার মুখে খানা দিচ্ছে। আপনি জিজ্ঞাসা করেন, বুবু এই কচি বাচ্চার হাতে তুমি মোবাইল দিয়েছো বলে মনি খেতে চায় না, তাই ওর খেলায় লাগিয়ে রাখি আর আমি গালে ভাত দিই। আপনি একটু পিছনে যান, আপনারা কয় ভাই বোন? 6, 7, 8, 9, 10 ভাই বোনও অনেকে আছেন। আপনার মা বাপ আপনাকে মানুষ করেছেন, আপনার 10 ভাই বোনকে মানুষ করেছেন বিনা মোবাইলে। শুধু তাই না, দুবেলা গরম ভাত খাইয়ে, মেহমান আসলে দুপুরের তরকারি রাত্রে তা হবে না, না মেহমানের জন্য তাজা সুন্দর তরকারি রান্না হবে। মায়েরা মাগরিবের পর থেকে আবার চুলো জ্বালানো শুরু করে দিতেন, গ্রাম্য এরিয়ার কথা বলছি, আপনারাও জানবেন নিশ্চয়ই, সব খবর রাখেন। তখন এইরকম হতো, আবার পিঠে করতে হবে, মায়েরা সকাল সকাল বাচ্চাদেরকে খাইয়ে ঢেঁকি ভাঙতেন। আবার বিয়ে হবে, চাচি, বুবু, আম্মা সবাই মিলে 3, 4, 5টা শিল নিয়ে, শিল নোড়া নিয়ে, তাতে আপনার ওই চলছে এখন ঝাল হলুদ সব কোটা, মানে ওটাকে যেটা করতে হয় সব করছেন। দুবেলা রান্না, হাতে বাটা বাটনা, জামা কাপড় নিজের হাতে কাচা, 10টা বাচ্চা মানুষ করা, মানুষের মতো মানুষ করেছেন। জীবনে বলেননি বাচ্চা কথা শোনে না। আজকের আমাদের একটা কি 2টো বাচ্চা, তার উপরে বলি ময়না মনি কথা শোনে না, কার্টুন না দিলেও ভাত খেতে চায় না। কল্পনা করেছি কোন জায়গায় নিয়ে যাচ্ছি। রিসার্চ বলছি আপনাদেরকে, বিলো 5 ইয়ার্স, 5 বছরের নিচে কোনো বাচ্চাকে যদি আপনি কার্টুন বা মোবাইলের কিছু দেখান, সবচেয়ে প্রথম ক্ষতি হবে তার দৃষ্টিশক্তি। এই যে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে ওর যে শোয়া, ওর যে লাইটটা, ওর দৃষ্টিকে, কচি চোখকে যে ক্ষতি করে আপনি কল্পনা করতে পারবেন না। ওটা তো গেল। দ্বিতীয়, তার ব্রেনের 12টা বাজবে। তৃতীয়, সারা জীবন চেষ্টা করলে আপনি ডিলিট করতে পারবেন না, ওর অন্তরের মধ্যে ওটা বসে থাকবে, আর ওটা নকল করবে। ওটা ওর নকল করার চেষ্টা করবে। এই জন্য আগেকার আম্মারা কি করতেন, দাদিরা, নানিরা কি করতেন, কোলের মধ্যে নিয়ে আল্লাহ 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 আর নবীর, সাহাবাদের, অন্যান্য আম্বিয়াদের, বুজুর্গদের ঘটনা শোনাতেন, কোলের মধ্যে নিয়ে নিয়ে হেদলা ঝুলছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে মানুষ করতেন তারা। আমরা ছোট্ট থেকে তার সামনে মোবাইল দিচ্ছি, তাতে ছবি দেখাচ্ছি, আর বলি বড় হয়ে ওই বাচ্চা আমার কথা শুনবে। না শুনলে এবার হুজুরের কাছে যাবেন, তাবিজ দেন, হুজুর আমার বাচ্চা আমার কথা শুনুক। বাতুলতা না, ফালতু কথা, বেকার কথা। আমাদের মাদ্রাসায়, বাঁকিপুর মাদ্রাসায় আমি পড়াই, বাঁকিপুর মাদ্রাসায় মেটিয়াপুরুষ থেকে কয়েকজন উস্তাগার এসছেন।
তার মধ্যে সবাই প্রায় হাজী সাহেব, একজন হাজী সাহেব দেখছি মন টন খুব খারাপ। আমি আলাদা নিয়ে গিয়ে বলছি, হাজী সাহেব মনটা একটু যেন বিষণ্ণ ভাব, ঠিক আছেন? অসুবিধে কিছু? কেঁদে ফেলেছেন। আলাদা নিয়ে গেছি, চোখে পানি, বয়স্ক মানুষ। আমি বললাম কি হয়েছে হাজী সাহেব? যদি আমার মতো আমার খিদমতের কিছু থাকে বলেন, নির্দ্বিধায় বলেন, ইনশাআল্লাহ আমি খিদমত করব। উত্তরে বলছে, হুজুর আপনাকে কি বলবো, একটাই ছেলে আমার, আজ প্রায় 6 মাস হয়ে গেছে মায়ের সঙ্গে কথা নেই। বৌমা বাপের বাড়ি গেছে, ছেলে উপরে থাকে তো নিচে নামে, মা রান্না করে, ছেলে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে খায়। মা বলে আমি বেঁচে আছি, আমার বাচ্চা হোটেলে গিয়ে খাবে বলে আমার কাছে ডুকরে ডুকরে কাঁদে। আমি বলি আমি কি করব, তোমার ছেলে তোমার সঙ্গে কথা বলে না। আমি তখন বললাম ঠিক আছে, দোয়া করবো, আপনিও দোয়া করেন। রমজান মাসে তার সঙ্গে দেখাতে বলছে, হুজুর অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ, তার মায়ের সঙ্গে কথা শুরু হয়েছে, এখন মায়ের কাছে আসা যাওয়া করে। আমি লং করতে চাচ্ছি না, 3টে কথা আপনাদেরকে বলছি। যখন থেকে আপনার বাচ্চা বুঝতে শিখেছে, কখন আপনি কথা বলছেন ও বুঝছে, আপনার কথা কেউ কনজিউম করছে, আন্ডারস্ট্যান্ড করছে, নিজের জীবনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে, সে বুঝতে শিখেছে সত্য মিথ্যা, তখন তাকে একটা জিনিস শিখিয়ে দেন। প্রথম যেটা, আল্লাহর নাম তো প্রথমে পড়াবেন। শুরু থেকে ইসলাম শিখিয়েছে, জন্ম নেওয়ার পরে ডান দিকে আজান, বাম দিকে ইকামত, ঠিক কিনা? জি, ওরা অনেক আগে থেকে, ও তো আজকের তো সে পদ্ধতির মধ্যে আমি গেলাম না। নচেত পাত্রী চয়েস কিভাবে করতে হয়, তারপরে কিভাবে জীবন যাপন করতে হয়, ইসলাম শিখিয়েছে। বাস এতটুকু বলছি। ওই বাচ্চা যখন একটু বড় হচ্ছে, বুঝতে শিখেছে, তার প্রথম একটা শিক্ষা দেন, জীবনে যাই করো, যা সব মেনে নেবো, একটা জিনিস আমি মানবো না। ভালো করে কথাটা শুনি, জীবনে যা করো করবে, একটা জিনিস আমি মানবো না, বাকি অন্যায় করলে আমি ছেড়ে দেবো, কিন্তু ওই অন্যায়টা ছাড়বো না। কি? ছোট বাচ্চা, সবে তার বয়স হয়েছে মনে করেন 5 বছর 6 বছর, আপনার কথা বুঝতে শিখেছে, তাকে শিখিয়ে দেন জীবনে মিথ্যা বলবে না। কথাটা ভালো করে বুঝবেন, আমার কথা না এটা। আল্লাহর মেহবুবের অনেক গুণ, অসীম গুণ আল্লাহ দিয়েছেন তাকে। তার একটা নাম হলো আস-সাদিক, সত্যবাদী। আপনারা পড়েছেন অনেকে, আমরা ছোটবেলায় একটা বই পড়েছিলাম মুসলিম সাহিত্য, তার মধ্যে একটা বাচ্চার ঘটনা লিখেছে। আম্মাজি তাকে পাঠাচ্ছেন যে বাবা পড়তে যাও। কোথায়? বাড়ি তার বাগদাদে, অন্য জায়গায় পড়তে যাচ্ছেন। তো যাওয়ার সময় তার মা বগলের নিচে 40টা সোনার টাকা দিয়ে সেলাই করে দিয়েছেন। বাবা আমার একটা উপদেশ মনে রাখবে। জি আম্মাজি, যখন কোনো বিপদে পড়ো, যাই পড়ো না কেন, মিথ্যা বলবে না, সত্য বলবে। ডাকাত পড়েছে, যা ছিল সবার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কচি বাচ্চাকে জিজ্ঞাসা করতে, আল্লাহ দেই কাশাই, কিছু আছে তোমার কাছে? বলছে নাম ইন্দি আরবাউনা রুবিয়া, আরবাউনা দিনার, আমার কাছে 40টা সোনার টাকা আছে। বলে কোথায়? বল তাহতা ইবতি, আমার এই বগলের নিচে। হাত দিয়ে দেখছে, হ্যাঁ সেলাই করা। সেটাকে খুলে দেখছে, হ্যাঁ 40টা টাকা। ডাকাতের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। এত টাকা? তাকে বলা হচ্ছে লিমাজা মা কাযাবতা, মিথ্যা বললে না কেন, তুমি সত্য কথা কেন বলতে গেলে? বাচ্চাটা উত্তরে বলছে, নাসাহাতনি উম্মি আল্লাহ আকযিবা ফি হায়াতি, আল্লাহ আকযাবা ফি হায়াতি, আমার আম্মা আমাকে উপদেশ দিয়েছেন মিথ্যা আমি বলতে পারবো না, সত্যই বলবো, যা পারে হয় হোক। তখন ডাকাতরা কান্না শুরু করে দিয়েছে, ডাকাতের সর্দারও কাঁদছে। আল্লাহ, একটা কচি বাচ্চা তার মায়ের অবাধ্য হতে চাচ্ছে না, আমরা তোমার অবাধ্যতায় সারা জীবন কাটালাম। সবাইয়ের জিনিস ফিরিয়ে দিয়ে ওই জায়গায় ডাকাতের সর্দার সহ সবাই মিলে তওবা করে পাক্কা মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কচি বাচ্চা, তার নাম সাইয়্যিদুনা হযরতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। তার জীবনীর মধ্যে ঘটনা আছে, সত্য। দ্বিতীয়, এর উপরে অনেক কথা বলা যায়, সত্য বহুত বড় জিনিস। আপনার বাচ্চার মধ্যে এই জিনিসটা আনিয়ে দেন। কেন এই লাভটাকে আমি একটু পরে বলছি, শর্টে বলে দিচ্ছি। দ্বিতীয় আপনার জিনিস দেখেন, শরীয়তের মধ্যে কচি বাচ্চারা এরা হলো ফুল, মাসুম। ফুলেদের উপরে আঘাত করা যায় না, এই জন্যই আমাদের লাইনে বাচ্চাদের মেরে পড়ানোর কোনো পদ্ধতি নেই। ইসলাম এটাকে বলে না। ভালোবাসার থেকে বড় জিনিস কিছু নেই। বিভিন্ন বাচ্চার মিজাজ বিভিন্ন টাইপের হয়, তাকে সেইভাবে তাকে সেই লাইনে নিয়ে আসা, ভালোবেসে নিয়ে আসা। এই জন্য তো সরকার বিএড করেছে, যাতে বাচ্চাদের চাইল্ড সাইকোলজি যাতে তারা বুঝতে পারে, বাচ্চাদের মন বিশেষজ্ঞ যাতে তারা হতে পারে, তাদের মননকে যাতে তারা জানতে পারে। সেই জন্য সরকার বিএড করেছে, যে বাচ্চাদের পিটলে হবে না, বোঝাতে হবে কিভাবে তাদের আপন করতে হবে। জিজ্ঞাসা করে, একটা কচি বাচ্চা এসছে, আপনি তাকে কিভাবে নিজের দিকে আকৃষ্ট করবেন, তাকে শিক্ষার দিকে আনবেন কিভাবে।
ইসলামে মারার নেই, কিন্তু একটা কথা এসেছে, 7 বছর যখন বাচ্চার বয়স হবে, মন দিয়ে শুনবেন, আমি কথা লাস্টের দিকে নিয়ে যাচ্ছি, যখন 7 বছর বাচ্চার বয়স হবে তখন তাকে নামাজের আদেশ করুন। 10 বছর যখন বয়স হবে তখন নামাজের জন্য পিটাই করুন। নামাজ কাজা করলে বলে যাও কাজা করে নাও, কচি বাচ্চা ঘুমিয়ে পড়েছে, যেই উঠবে যাও ওযু করে নামাজ কাজা করো। এখন আপনি বলবেন আপনি নিজে পড়েন না। একটু আগে কোন এক ভাই আমার কাছে এসেছিলেন, এসে বলছিলেন হুজুর কি বলবো, আমরা নিজেরাই নামাজ পড়ি না। জি, আমি নিজেই নামাজ পড়ি না, সময় পেলে পড়ি না। আর আমরা মনে করি হাত তুলবো আর আমাদের একেবারে ভাগ্য পরিবর্তন করিয়ে নেব। আল্লাহর সঙ্গে কোনো বিশেষ সম্পর্ক আছে, যা বলবো তাই শুনবে, এরকম হবে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তুমি অসন্তুষ্ট কখন হও আর সন্তুষ্ট কখন হও? আল্লাহ উত্তরে বলছেন, যখন অসময়ে বৃষ্টি দিই, অসময়ে যখন বৃষ্টি দিই তখন অসন্তুষ্ট হই, 1 নম্বর। আল্লাহ আর কখন? যখন কৃপণদের হাতে পয়সা দিই। নিজেও খায় না বেটা, কাউকে খাওয়ায়ও না, কাউকে দান করে না, নিজেও বকি কঞ্জুস মক্কি চুস। জি। আর 3 নম্বর, মাথার উপরে জালিম বাদশাকে বসিয়ে দিই। মাথার উপরে জালিম বাদশাকে বসিয়ে দিই। আমাকে আপনারা ভোট দিয়ে মন্ত্রী করেছেন, এইবারে বলেন আপনারা ভারতীয় কিনা প্রমাণ দেন। ভোট আমাকে দিয়েছেন না, আমি মন্ত্রী হয়ে গেছি এখন, এবারে দেখি আই কার্ড দেখি, এ তো বেটা ঘুষপেটিয়া, এ তো বাংলাদেশি, এ তো রোহিঙ্গিয়া। ভোট আপনারা আমাকে দিয়েছেন, আমি মন্ত্রী হয়েছি, এবারে আপনাদেরকে আমি আইডেন্টিফাই করছি, এ বাংলাদেশি হয়। জি। তারপরে খুঁজে খুঁজে আর পাওয়া যাচ্ছে না, কোথায় বাংলাদেশি কোথায় রোহিঙ্গিয়া। কি করতে বাংলাদেশিরা এখানে আসবে? কি জন্য আসবে তারা? আর আমরা বা সেখানে কেন যাব? আলহামদুলিল্লাহ, এই সুন্দর মাটি, এটা শুকলে আমাদের 14 পুরুষের সুগন্ধি এই মাটির মধ্যে আছে, আর এখানেই জন্ম নিয়েছি, এখানেই থাকবো, এখানেই মরবো। আমাদের খুবসুরত দেশ আমার খুব মনে পড়ে যায়। আমি একটা আর্টিকেল লিখেছিলাম অনেক বছর আগে, মাই কান্ট্রি, মাই বিলাভড কান্ট্রি ইন্ডিয়া। তার ব্যাপারে আমি পরিষ্কার বোম্বাইতে কোনো একটা এতে আমি লিখেছিলাম, অনেক বছর আগের কথা বলছি। তার মধ্যে দেখিয়েছিলাম যে আমাদের ভারতবর্ষ কত খুবসুরত। আপনি ইউরোপ দেখতে চান, ভারতে চলে যান। কোথায় যাবেন? দার্জিলিং এ চলে যান, কাশ্মীরে চলে যান। নিউজিল্যান্ড সুইজারল্যান্ড দেখতে চান, কাশ্মীরে যান, নৈনিতালে যান, দার্জিলিং এ যান। আফ্রিকার গরম দেখতে চান, চলে যান আমাদের কি বলেন ওটাকে, যেখানে আজমির শরীফ আছে, রাজস্থানে চলে যান। ইরানের মতো মধ্যম আবহাওয়া দেখতে চান, মিডিল আবহাওয়া দেখতে চান, চলে যান আপনি ব্যাঙ্গালোরে। আচ্ছা ওটা ছেড়ে দেন, আমাদের পশ্চিম বাংলা কত খুবসুরত দেখেন। হিল স্টেশন দেখতে চান, পাহাড়ি এরিয়া, দার্জিলিং এ চলে যান। সমুদ্র দেখতে চান, বকখালি চলে যান, দীঘায় চলে যান। জঙ্গল দেখতে চান, সুন্দরবনে চলে যান। সমতল ভূমি দেখতে চান, আমাদের এরিয়াগুলো দেখেন, কত খুবসুরত বানিয়েছেন আল্লাহ। এত সুন্দর দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, সবাই ভালোবাসার সঙ্গে একসঙ্গে ভাই ভাইয়ের মতো থাকে। কিছু মানুষ নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর কাজ করে। আল্লাহ তাদের হিদায়াত দিক। আমি এখানে অন্য কথা বলতে চাচ্ছিলাম না, মানে ইন্ডিয়ান ইতিহাসটা আপনাদের সামনে অন্যরকম বলা যেত, যে আমাদের আকাবিরিনরা কি করেছিলেন, বা সেই কথাটা আমি শর্টের দিকে নিয়ে যাচ্ছি। তাহলে দ্বিতীয় কাজ কি? সেটা হলো আপনার বাচ্চাকে যখন 10 বছর বয়স হচ্ছে, আপনি তাকে নামাজের উপরে জোর দেন, প্রয়োজন পড়লে 2-4 গা কষিয়ে দেন। নামাজ কেন পড়িস না? তার জন্য আপনাকেও যেতে হবে। বাচ্চাদেরকে দাদুর সঙ্গে পাঠিয়ে দেন, আঙুল ধরে ধরে মসজিদে যা, গিয়ে দুষ্টুমি করে করুক, তাড়াবেন না মসজিদ থেকে। বাচ্চারা মাসুম, ওদের কোনো গুনাহ নেই, ওরা দুষ্টুমি করলে বোঝাতে পারেন, কিন্তু তাদেরকে যে না মসজিদে নিয়ে যাবো না, ওরা খুব শয়তানি করে, দুষ্টুমি করে, না, ভুলটা করবেন না, নিয়ে যান মসজিদে। ওরা মসজিদে যাওয়া শিখুক, সেজদার মধ্যে দুষ্টুমি করুক, এদিক ওদিক দেখুক, নিষ্পাপ মাসুম, ওরা কোনো গুনাহ নেই। হাত ধরে ধরে, আঙুল ধরে ধরে, বাড়িতে ফকির এসছে, ওই বাচ্চার হাত দিয়ে দেন, যাও ফকিরকে দিয়েছো, যাও অমুককে দিয়েছো।
হাত খোলার অভ্যাস হোক, বড়দের থেকেই বাচ্চারা শেখে। 3 নম্বর, আমি শর্টে বলছি না, এর উপরে অনেক কথা বলা যায়। 3 নম্বর, তৃতীয় নম্বর যেটা, সেটা হলো আপনার বাচ্চাকে শেখান বড়দের সম্মান ও খিদমত করতে। চাচু, দাদু, বড় ভাইজান, আম্মাজি, এলাকার যারা, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, দাদু আমার জন্য দোয়া করবেন। এটা কি শুধু মাদ্রাসার বাচ্চারা বলবে না? স্কুলে যারা পড়ে তারা বলতে পারবে না যে দাদু আমার জন্য দোয়া করবেন? হ্যাঁ, স্কুলে পড়লে যারা পড়ে তারা কি বলতে পারবে না আমার জন্য দোয়া করবেন? তারা কি সালাম করতে পারবে না? না, তাদের জন্য গুড মর্নিং, গুড আফটারনুন হতে হবে। আপনার বাচ্চা স্কুলে পড়ুক, বাড়িতে ঢুকবে তো আসসালামু আলাইকুম বলুক, শিক্ষা দেন। শিক্ষা ইংরাজি নিক, সভ্যতা ইসলামের নেবে। মাতৃভাষা শিক্ষা করুক, ভিতরে তার ঈমান মজবুত হোক। তো বাচ্চাদের বড়দের দোয়া ও খিদমত করা শেখান। 3টে জিনিস আপনাদেরকে শর্টে বললাম। 1 নম্বর, তাকে প্রথম নম্বর জিনিস যেটা সত্যের উপরে জমান। 2 নম্বর, নামাজের পাবন্দ করান। 3 নম্বর, বড়দের খিদমত করা শেখান। এই 3টে জিনিসের লাভ কি হবে? যখন সে সত্য বলবে সব সময়, তার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস অসাধারণ হবে। তখন একদম তার কথা বলার উপরে এত বিশ্বাস থাকবে যে আমি মিথ্যা বলি না বাবু। কারণ একটা মিথ্যা প্রমাণ করতে গেলে আর 5টা মিথ্যা বলতে হয়। সত্য বললে আর প্রমাণ করার কিছু থাকে না, প্রমাণ হয়ে যায় নিজে। 2 নম্বর, নামাজের পাবন্দে যখন হবে তখন আল্লাহর সঙ্গে তার সম্পর্ক মজবুত হবে। হুজুর নামাজ এনেছিলেন, নামাজে দাঁড়িয়ে মাসলা হল করানোর জন্য। আমরা যাব অমুক সাহেবের কাছে, তমুক সাহেবের কাছে, অমুক সাহেব মানে লিডারের কাছে, আমার এই মাসলা হল করো। আগে যেখান থেকে হল হবে সেখানে দাঁড়াই। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক করার জন্য নামাজের কারণে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত হয়। আর 3 নম্বর, যখন বড়দের সেবা করবে, বড়দের দোয়া নেবে, তো সবাই তার জন্য দোয়া করবে। নিজের উপরে বিশ্বাস, আল্লাহর সঙ্গে সম্পর্ক, 10-এর দোয়া। ওই বাচ্চা নেক হতে বাধ্য, আল্লাহ তার জন্য নেক করবেন তাকে। আর আপনার নিজের সন্তানের জন্য আপনার নিজের দোয়া। হাত তুলুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার বাচ্চাকে সৎ বানাও। প্রফেসর হলেও, ইঞ্জিনিয়ার হলেও, চাষি হলেও, ব্যবসায়ী হলেও, সে যেন আল্লাহ তাকে সৎ বানায়। সব লাইনে থেকে সে দিনের সঙ্গে জুড়ে থাকে। যে লাইনে যার পছন্দ, সেই লাইনে থেকে দিনের সঙ্গে জুড়ে যায়। আল্লাহর হক আদায় করুক, মা বাপের হক আদায় করুক। আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা আল্লাহ পাক বলিয়েছেন, আমার নিজের অযোগ্যতার সঙ্গে যতটুকু আল্লাহ বলিয়েছেন, নিয়ত করেছিলাম অন্য কিছু, মুখ থেকে অন্য কিছু বার হয়ে গেছে। অনেক কথা সামনে এসেছে, কিন্তু আমার লিমিট হলো 2 ঘন্টা। 2 ঘন্টার বেশি আমি বলতে পারি না, মাফ করবেন। সকালবেলা ফজরের পর থেকে ক্লাস। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক, চাচাজি একদম ঠিক আছে, আমি বলেই ছাড়বো। 3 জন না 4 জন বলেছে। হ্যাঁ, একদম একদম একদম। আমি শুরুতে বলেছিলাম এইরকম শ্রোতা চাই, ভালো লাগলো। আমি একদম শুরুতে বলেছিলাম যে একটা নারী, আচ্ছা এই সাবজেক্টটা আবার আলাদা। একটা নারী, তাকে যদি আপনি সঠিক শিক্ষায় শিক্ষিত না করেন, সভ্য না করেন, সিভিলাইজ না করেন, তো সে একা 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। প্রথম নম্বর, তার আব্বা। তার জন্য পর্দা জরুরি ছিল, তার জন্য আল্লাহর কালাম জরুরি ছিল, তার জন্য কোরআন হাদিসের মৌলিক শিক্ষা জরুরি ছিল। আপনি দেননি। কিয়ামতের দিনে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তার সেই বান্দিকে, বলে আল্লাহ আমি তো ঘরের ভিতরে ছিলাম বা যেমনই ছিলাম, আমার আব্বা আমাকে শিক্ষা দেয়নি। এই জন্য ছেলে সাবালক হওয়া পর্যন্ত আব্বার দায়িত্ব। সাবালক হওয়ার পরে যদি আব্বা মনে করে যে আমি আর বহন করতে পারছি না, তো সে তার রাস্তা দেখতে পারে। কিন্তু মেয়ে যতক্ষণ পর্যন্ত তাকে অর্পণ না করা হচ্ছে, বিয়ে না দেওয়া হচ্ছে, তার প্রত্যেকটা দায়িত্ব আব্বার উপরে। 1 নম্বর। 2 নম্বর, তার বড় ভাই আব্বার অনুপস্থিতিতে, বা আব্বা ওপারক, বড় ভাই গার্জেন হয়েছে, বড় ভাইয়ের দায়িত্ব। বড় ভাই সব দেখছে, শরীর খারাপ, ঔষধ না খেলে বকাবকি করছে, নামাজ পড়ছে না, একবারও মুখ খুলে বলে না, কই তুই নামাজ পড়িস না তো। জি। 3 নম্বর, বিয়ের পরে স্বামী বেপর্দার সঙ্গে কিভাবে নিয়ে যেতে হয় নিজের স্ত্রীকে, সে স্বামী খুব ভালো করে জানে। পর্দা, সুন্নত জিন্দা করলে, যে সুন্নত মৃত তাকে জীবিত করলে 100 শহীদের সওয়াব।
আর ফরজ জিন্দা করলে পর্দা করা কি সুন্নত না ফরজ? হিসেব আছে আমাদের না, ওটা বলবেন না। জি। আর 4 নম্বর, তার নিজের সন্তান, যখন সন্তান আব্বার জায়গায় যাবে, অর্থাৎ সে গার্জেন বাড়ির দেখভাল করছে, একটা আলাদা সাবজেক্ট, আমি আর লম্বা করছি না। নচেত নারীদের উপরে আলহামদুলিল্লাহ আমার অনেক ক্লিপ এমনিতেই, আমি কোনো নিজস্ব নেই, এমনি আমি বলি বিভিন্ন জায়গা মা নারীদের উপরে বেশি কথা বলি, কিন্তু আজকের যেহেতু বাচ্চাদের প্রোগ্রাম ছিল তাই সেটাকে সামনে রেখে আপনাদের সামনে বিক্ষিপ্তভাবে কিছু কথা তোলার চেষ্টা করেছি। আল্লাহ পাক সঠিক বোঝা ও তার উপরে আমল করার তৌফিক ইনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে 3 বার সূরা ফাতিহা, 3 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস পড়ুন, দোয়া হয়ে যাবে। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আর 3 বার দরুদ শরীফ।